আমাদের মাঝে একজন আছেন সাজ্জাদুল মাওলা শান্ত। শান্ত ভাই আপনাকে স্বাগতম। আপনি যদি কোনো প্রশ্ন রাখতে চান। আমরা শেষের দিকে চলে এসেছি একদম। জি। জি, আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু মুফতি ইমরান বিন বাশির নামে যে ভাইটা আছেন ওনার সাথে একটু কথা বলতে চাই। জি। জি, জি। আচ্ছা, বাশির ভাই, আমি আপনার গত ল্যাবটাও দেখেছি। আপনার সাথে আরেকজন ভাই ছিলেন। দুজনই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। মোটামুটি দেখেছি। পুরোটা না দেখলেও। তো আমার প্রশ্নটা হচ্ছে সেই লাইভটা দেখার পরে আপনার কাছে যে আপনি ওখানে অনেকগুলা ভুল ধরেছেন, ভুলের কথা বলেছেন আরকি ইসলামের। ওকে, ফাইন। তো আমার এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে ভুলটা ধরলেন, এই ভুলটা ধরার পেছনে আপনার নিশ্চয় একটা গ্রাউন্ড ছিল, অর্থাৎ একটা ফাউন্ডেশন ছিল। সেই ফাউন্ডেশনটা কি? মানে কোন স্ট্যান্ডার্ডের উপরে ভিত্তি করে আপনি এই ভুলগুলা ধরলেন? আচ্ছা। স্পেসিফাই করেন কোনটার কথা বলতেছেন, স্পেসিফাই কোনটার করেন। কথা? হ্যাঁ, হ্যাঁ, এটা বললে সুবিধা হবে। না, আপনি না, আপনার বলুন। আচ্ছা বলতেছি। আপনি তো এখানে পুরা একটা ধর্মকে অ্যাটাক করছেন, তাই না? তার মানে আপনি না, তো এটা একটা এটা করেন না, না। না, 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 এটা সে এটা ধর্মকে করেন অ্যাটাক তো। করেনি। আচ্ছা, সে ধর্মকে অ্যাটাক অ্যাটাক করেনি। বলতে সে আমি অ্যাটাক করছে নাই। আচ্ছা, ঠিক আছে, আমি এটা তুলে সে নিলাম। প্রশ্ন মানে তুলেছে আপনি তো সাজ্জাদ না ক্রিটিক করছেন। স্পেসিফাই করেন একটু আমি একটু বলি, সাজ্জাদুল আপনার মাওলা শান্ত প্রশ্নটা ভাই, স্পেসিফাই করেন। মুফতি ইমরান কিন্তু অ্যাটাক করেনি, প্রশ্ন করেছে। আচ্ছা, অ্যাটাক ক্রিটিক করেছি করছেন, আমি। তাই তো? হ্যাঁ, আমি অ্যাটাক করেছি, বলুন। আচ্ছা, উনি ক্রিটিক করছে, তাই না? উনি অ্যাটাক করে নাই, ঠিক আছে। ক্রিটিক হুম। করছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই স্পেসিফাই ক্রিটিক করেন করার কোনটার কথা বলতেছেন, স্পেসিফাই মিস্টার করেন, ফারাজ, তাহলে আমি ওনার কিন্তু কথা বলতে। আপনার সাথে কথা বলছি না। হ্যাঁ, উনার ভাই, তো আপনি আচ্ছা, এখানে আপনি যখন যুক্ত আপনি হয়েছেন আমাকে সবার স্পষ্ট সাথে করে কথা বলতেছেন। বিষয়টা বলুন। আমি আপনাকে হ্যাঁ, বুঝিয়ে বলছি। আচ্ছা, সেটা আমি দায়িত্বটা নিচ্ছি। আমি একটু একটু বোঝার চেষ্টা করি। ভাই, একটা লাইভ ৩ ঘন্টা ৪ ঘন্টার ছিল। এখন আপনি যদি ইন জেনারেল বলেন তাহলে তো সম্ভব না। আপনার কোন বিষয়টা নিয়ে আপত্তি বা আপনি সেটা সেভাবে বলেন। না, আমার তো হচ্ছে যে উনার হোল স্ট্যান্ডার্ডের উপরে আপত্তি। অর্থাৎ উনি যে ও স্ট্যান্ডার্ডের উপরে ভিত্তি করে, অর্থাৎ উনি একজন পার্সন, আপনি যখন কোন একটা মতবাদের উপর প্রশ্ন তুলবেন, সেখানে আপনার স্ট্যান্ডার্ড তো একটা বলতে আপনি কি ফিলোসফি থাকবে। বুঝাচ্ছেন এখানে সাজ্জাদ মিস্টার ভাইয়া? কি ফারাজ, আমি বুঝাচ্ছেন কিন্তু স্ট্যান্ডার্ড বলতে? আপনার সাথে কথা বলছি না। আপনি কিন্তু আচ্ছা, মাঝখান থেকে ফারাজ ভাই ডিস্টার্ব একটু শুনি। করছেন। আমি একটু শুনি। ফারাজ ভাই শুনি। আসাদ ভাই, একটা সেকেন্ড ধরেন। আপনাকে কেউ একটা কোশ্চেন না, করলো, দর্শকরা দেখেন, কোশ্চেনের আমাকে মধ্যে কিন্তু যদি কথা বলতে দিচ্ছে না। আচ্ছা, ফারাজ আপনি ভাই এটা আপনি করতেছেন কেন? আমি বলছি, ফারাজ আপনি ভাই, আমাকে বলুন, প্লিজ, আমি প্লিজ, শুনে প্লিজ, উত্তর প্লিজ। দিচ্ছি। আসাদ ভাই, ফারাজ ভাই একটু দাঁড়ান, ইম্পর্টেন্ট না হলে একটু দাঁড়ান। আসাদ ভাই, ভাই, আপনাকে ইম্পর্টেন্ট না আপনি হলে সহনশীল আমি হন। ডিস্টার্ব মানে করতাম একজন না। মুসলমান আসছেন না, না, আমাদের না, এখানে। না, মুসলমানদের আবার আসাদ দেখেন, ভাই, আমার ফারাজ নবের চিরচারিত অভ্যাস এটা। সে আসাদ সব ভাই, লাইভে এই কাজগুলো আসাদ করে। ভাই, যদি সে কিন্তু কাউকে ইম্পর্টেন্ট কথা না বলতে হতো দেয় না। আমি আমি ভাবলাম আজকে এখানে কোনো আপনাকে লাইভ করতেছে, এখানে ইন্টারাপ্ট সুন্দরভাবে করতাম কথা না। বলা যাবে। কিন্তু এখানে দেখে আচ্ছা, এই অবস্থা, আমি এই লোকটা এসে ফারাজ ভাই, একটা বিষয় আপনাকে বুঝতে হবে। উনি একজন মুসলমান। এখন উনি স্ট্যান্ডার্ড বজায় রাখবেন, আপনি এটা কেন ভাবতেছেন? আমাকে মানে উনি তো আমাকে একটু না, সুযোগ ওনার দেন। নবীর আমাকে একটু বলতেছি না। আচ্ছা, দর্শকরা আমাকে একটু দেখেন, সুযোগ আপনারা দেন। আমাকে কিভাবে না, ইন্টারফেয়ার করতেছে থার্ড পারসন। না, আমি কথা না, বলতেছি, সাজ্জাদুল ইন্টারফেয়ার মাওলা করা শান্ত হচ্ছে ভাই, না। সাথে। সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, ইন্টারফেয়ার করা হবে না। আপনি বলুন। আপনার জি, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একটু অনুমতি চাইছি। আপনি বলুন। হ্যাঁ, আচ্ছা। না, আপনি প্রশ্নটা প্রশ্ন আপনাকে করুন, না, মাসুদ ভাই, শুনবো। আপনি একটু আ শোনেন। তিনি কেবলমাত্র আচ্ছা, শুরুতে বলেছেন। আসাদ ভাই, আমি জি, বলছি, আমি ওনার কথা বুঝতে পেরেছি। আমি একটু জি। বলছি। আপনি স্ট্যান্ডার্ড বলতে আসলে কি বোঝাচ্ছেন আমি স্পষ্ট না। তারপরে আমি বলছি কিছুটা হলে আমার ভুল হলে আপনি বলে দিবেন। জি, জি, ধরুন আমি বলছি যে ইসলাম দিয়েই আমি ইসলামের সমালোচনা করছি। কারণ ১৪৫০ বছর আগে কি হয়েছে আমরা কিচ্ছু জানি না। নবী যে শিশুকামী ছিলেন এটা কিন্তু আমরা হাদিস থেকে জেনেছি। এটা কোনো নাস্তিক বলে না আমাদেরকে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে আপনি বুঝে ফেলবেন। মামুনুল হক সাহেব, উনি ৫০১ নম্বরে গিয়েছিলেন, তাই না? সেটা নিয়ে সমালোচনা হয়েছে। তার স্ত্রী ছাড়া অন্য একটা মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছেন কেন? এখন ব্যক্তিগতভাবে ভাই আমি যদি বলি, এটা আমার কাছে খারাপ না। যদি তার দ্বিপাক্ষিক চুক্তিতে হয়। হোটেলে যদি দ্বিপাক্ষিক চুক্তিতে তারা গিয়ে থাকেন, অবশ্যই তারা এভাবে গিয়েছেন। জোরপূর্বক তো তাকে নেওয়া হয়নি। এখন এটা আমার দৃষ্টিতে তো অবশ্যই খারাপ না। কারণ আমি মনে করি ধর্ম বাদ দিয়ে যদি ধরি, এটা খারাপ কোনো কাজ না, অমানবিক কোনো কাজ না। এটা ঠিক আছে। দ্বিপাক্ষিক চুক্তিতে হচ্ছে, এটা আমার দৃষ্টিতে বৈধ, যদি ধর্ম বাদ দিয়ে ভাবি। কিন্তু আমি মামুনুল হক সাহেবের সমালোচনা কোন দৃষ্টিতে করব? মামুনুল হক সাহেবের বিচারেই মামুনুল হক সাহেব আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ব্যাপারটা বুঝেন নাই? কারণ উনিই তো সবসময় বলে বেড়াচ্ছেন, পর্দা করা অবশ্যই। ফরজ, কোনো একটা মেয়ের সঙ্গে সাক্ষাৎ মানে দেখা দেওয়া জায়েজ নাই। এই সমস্ত কথাগুলো তো উনিই বলছেন। উনিই তো হাদিসগুলো শোনাচ্ছেন। ওনারই তো বিশ্বাস এগুলো। তো সেই মানুষটাই যখন, মনে করুন একজন মানুষ চুরিটাকে খারাপ মনে করে না। কিন্তু একটা মানুষ জোর করে সবসময় বলছে চুরি খারাপ। সেই মানুষটা যদি চুরি করে তাহলে আমি তাকে কোন হিসেবে ধরবো? কোন স্ট্যান্ডার্ডে? ওকে। তার বিচারেই সে অপরাধী। এইটাই। আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা, একটু আমি একটু উত্তর দিই। সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, সরি, আমি আচ্ছা একটু বলেন। আপনাকে জি, একটু বলি।
আপনি যে বলছেন কোন স্ট্যান্ডার্ডে মুফতি ইমরান বিন বশির ইসলামের ক্রিটিক করছে, আমি সেখানে আপনাকে বলবো আপনার স্ট্যান্ডার্ডে, মানে যে স্ট্যান্ডার্ডকে আপনি ফলো করেন সেই স্ট্যান্ডার্ডে মুফতি ইমরান এবং আমি মুফতি মাসুদ আমরা মোহাম্মদের সমালোচনা করছি। বলুন এবার। ঠিক আছে, ঠিক আছে। মুফতি ইমরান বিন বাশির ভাই, তাহলে আপনার কাছে আমি কাউন্টার, আমি দুইটা পয়েন্ট বলবো আপনাকে এখানে। প্রথম পয়েন্ট হচ্ছে, আচ্ছা। দেখেন আপনি এখানে এমন একটা স্ট্যান্ডার্ড দিয়ে আপনি ইসলামকে ক্রিটিক করতেছেন, যে স্ট্যান্ডার্ডকে আপনি নিজে ভুল প্রমাণ করতেছেন। অর্থাৎ আপনি এখানে এই কাজটা করতে গিয়ে আপনি কি করছেন দেখেন, আপনি একটা স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করছেন, সেই ভুল স্ট্যান্ডার্ডকে দিয়ে আবার সেটাকে জাস্টিফাই করতেছেন। সো আপনার স্ট্যান্ডার্ড তো প্রথমে আপনি ভুল প্রমাণ করে দিলেন, তাহলে আপনি আবার কিভাবে সেই ভুল একটা স্ট্যান্ডার্ড, আমি একটু শেষ করি আব্দুল মাসুদ ভাই, আমি একটু শেষ করি, আপনি এরপর বলেন। তাহলে আপনি প্রথমে যে জিনিসটাকে আপনি ভুল, একটা স্ট্যান্ডার্ডকে আপনি ভুল প্রমাণ করে দিলেন, সেটাকে দিয়ে আপনি আবার সেটাকে জাস্টিফাই করতেছেন। হোয়াট এ লজিক ভাই। দুই নাম্বার পয়েন্ট মানে আসেন। আপ- হ্যাঁ, আমি একটু ভাই, আমার সাথে কোনো কথা বলার সমস্যা নেই। দ্বিতীয় পয়েন্টে না এই জন্য আমি একটু মাসুদ ভাই একটু শেষ করি। না ফারাজ ভাই একটু চুপ থাকেন, আমি বলি আপনি দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে একটু শুনেন না 30 সেকেন্ড শেষ করে দিচ্ছি, 30 সেকেন্ড। আচ্ছা বলুন। আচ্ছা ঠিক আছে, শেষ করুন। দুই নম্বর পয়েন্ট, আপনি এখানে মামুনুল হকের একটা এক্সাম্পল টান দেন। ভাই মামুনুল হক যদি সে মুখে একটা কথা বলে, সে যদি অন্য একটা কাজ করে, এখানে তো মামুনুল হকের সমস্যা প্রমাণিত হচ্ছে। সেই যে স্ট্যান্ডার্ডের কথা বলে, সেখানে তো সমস্যা হচ্ছে না, তাই না? তার মানে আপনার তো দুইটা পজিশন, যে পজিশনের উপর আপনি বেস করে আপনি ইসলামের ক্রিটিক করলেন, দুইটা পজিশন হচ্ছে নরবরে। এবার বলেন আপনারা। ওকে, এবার আমাকে একটু বলার সুযোগ দেন। হ্যাঁ ইমরান, তুমি একটু চুপ থাকো, আমাকে লেট মি হ্যান্ডেল উইথ হিম। আচ্ছা না, একটা মিনিট মিস্টার মাসুদ, ইমরান ভাই কি তাহলে এই বিষয়গুলো না জেনে কি ক্রিটিক করছে? উনি কেন এই তো ভাই, তো ভাই ভাই সাজাতুল ভাই, আমাকে একটু সাজাতুল মাওলানা ভাই, আপনি প্রশ্ন করেন, ফাতরামি করবেন না, বুঝছেন? ফাতরামি করবেন। উনি কি আপনি ওনাকে প্রশ্ন করছেন না? মাসুদ ভাই এখানে শোনেন, কথা শুনেন। হ্যাঁ, ভিকটিম কার্ড খেলেন না। হ্যাঁ, তো আমি শান্ত থাকতে চাই, শান্ত থাকতে দেন। আপনি যে প্রশ্ন করছেন সুন্দরভাবে আপনার উত্তর আপনি পাবেন। এর আগে কোনো মানে এমন কোনো ওয়ার্ড ইউজ করেন না যেটাতে আপনি অপমানিত হন। মানে আমি যে ফারাজ ভাইয়ের অনুরোধ করলাম যে ফারাজ ভাই নিশ্চয়ই বলবেন, এবং আমি এটাও বললাম ফারাজ ভাইয়ের যে ভাই আপনি স্ট্যান্ডার্ড চাইতেছেন একজন মুমিনের কাছ থেকে, তার ওই স্ট্যান্ডার্ড থাকলে সে কি আর মুমিন থাকে নাকি? আচ্ছা, আপনি যে প্রশ্নটা করছেন এইখানে দেখেন দুইজন ব্যক্তি আছেন, হাফেজ মাওলানা মুফতি, মাসুদ ভাই এবং ইমরান ভাই মিলেই সবাইরে কিন্তু উত্তর দিচ্ছেন এই পর্যন্ত। তা আপনি ভাই কোন হরিদাস পাল আসছেন যে আপনারে ইমরান ভাই আপনার জবাব দিতে হবে? মাসুদ ভাই কথা বলতে গেলে আপনি বাধা দিতেছেন কে? আপনি যদি জবাব নিতে চান দাঁড়ান। কে কি রকম, কে কি, এই ফাতরামি করেন না। মানে আমি জানি না, আমি আপনার চিনি না, আপনার চেয়ে বহুত বড় বড় ফাতরাদের আমরা, মানে এরা কাইন্দে কুল পায় না এখন। তো সুতরাং ওই ফাতরামি করেন না, প্রশ্ন করছেন, প্রশ্ন জবাব নেন। মাসুদ ভাই বলেন, তারপর আমরা ইমরান ভাইয়ের কাছে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, সাজ্জাদুল মাওলা ভাই, আপনাকে আমি একটা কথা তখন জবাব দিয়েছি, এখন আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। জবাবটা ইমরানের দিতে হবে এমন না, আমিও চাইলে জবাব দিতে পারি, কারণ লাইভে আমিও আছি, আমারও কথা বলার অধিকার না, আছে। ইমরান ভাইও দেবেন, আপনিও দেন। জি ওকে, শুনুন, আপনি যে স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন তুলেছেন, আমি আপনাকে বলছি, যদি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি সেটা না হয়, মানে অর্থাৎ আমি বলছি, আপনি বলেন না কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে মোহাম্মদের সমালোচনা করছি আমি বা আমরা, আমি বলছি সেটা আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী। হোল ইসলামের কথা বলছি, আপনি ভুল অবস্থান করতেছেন। ওকে, হোল ইসলাম, ওকে, ইসলামের সমালোচনা যে কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে, আমি কিন্তু বলছি আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন তার ভিত্তিতে। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আমি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন সেটাকে তো আপনি ভুল মনে করেন, তাই না? না, আমি দেখেন, আমি বলছি যে ভুল মনে করি কি সঠিক মনে করি সেটা তো না, কিন্তু আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন সেই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি মোহাম্মদের সমালোচনা করছি, অর্থাৎ আপনার নবীর সমালোচনা করছি আমি এমন জায়গায়, এমন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে যেটাকে আপনি ফলো করেন। এবার আপনি বলতে পারেন আপনার স্ট্যান্ডার্ড আমি জানলাম কেমনে, জিজ্ঞাসা করলে আমি উত্তর দেব। না আমি কি জিজ্ঞেস করব সেটা তো আপনি জানেন না। আপনাকে সিম্পল প্রশ্ন করতেছি, আপনি আমার যে স্ট্যান্ডার্ড দিয়ে আমার যে স্ট্যান্ডার্ড দিয়ে ইসলামকে আপনি জাস্টিফাই করলেন, ক্রিটিক করলেন, সেই আপনি তো দীর্ঘদিন ধরে লাইভ করতেছেন। এখন মুফতি ইমরান বিন বাশির ভাই আসছেন, উনিও লাইভ করতেছেন, আসাদুল লাইভ করতেছে, আর অনেকে লাইভ করতেছে। আপনারা তো আমার স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করে, ইলজিক্যাল প্রমাণ করে আসতেছেন, তাই না? তার মানে আপনারা ইলজিক্যাল একটা স্ট্যান্ডার্ড দিয়ে কি একটা, না আপনার স্ট্যান্ডার্ড ভুল বলছি না, না একটু থামুন, আপনার স্ট্যান্ডার্ড কি সত্য? আমার স্ট্যান্ডার্ড তো শুধু ইসলাম, তাহলে ইসলাম কি সত্য? যদি না আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না, না আপনার একটু থামুন, আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না।
আমার স্ট্যান্ডার্ড কি তাহলে? আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে, এবার আপনি আপনাকে আমি প্রশ্ন করি, আপনি বিয়ে করেছেন কয়টা ভাই? ভাই আমি বিয়ে করে নেই। বিয়ে করেন না, কয়টা বিয়ে করার ইচ্ছা আছে? ভাই আমার এখনো বিয়ে শাদীর বয়স হয়নি, এখন বিয়ে শাদীর কোনো ইচ্ছা নাই। আপনি আলোচনাতে থাকেন। না, যদি বিয়ে করেন কয়টা বিয়ে করার ইচ্ছা আছে? আপনি জাস্ট ইচ্ছাটা সেটা বলবেন। তো আমি ভাই বলছি না কয়টা। মাসুদ ভাই, মাসুদ ভাই, আপনি আপনি সাজ্জাদুল মাওলা, আপনি কি হিন্দু? ভাই আমি মুসলিম। আপনার বিয়ের বয়স হয় না, আপনি আপনার বয়স কত? ভাই আমার বয়স কত সেটা নিয়ে কথা বলতে আসছে এখানে? তা আপনার বিয়ের বয়স হয় না, আপনি মুসলিম, আপনি আপনার পিউবিক হেয়ার উঠে গেছে, আপনি কার সাথে কথা বলতেছেন? আপনি তো ইসলামই জানেন না ভাই। আপনার বিয়ের বয়স হয় না। আমি ইসলাম জানি কিনা সেটা নিয়ে তো কথা বলতে আসি নাই তা ভাই। আপনি না না, আপনি প্রশ্ন করবেন আপনার স্ট্যান্ডার্ড, আপনার বলতেছেন আপনার বিয়ের বয়স হয় নাই। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনার পিউবিক হেয়ার বহু আগে উঠে গেছে। আচ্ছা আমি আমি একটু আপনার স্ট্যান্ডার্ডটা বের করি। সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, একটু ভাই আপনি স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন করতেছেন, আর আপনার স্ট্যান্ডার্ড জানাবেন না। আপনি কোন স্ট্যান্ডার্ড মানেন? আমি তো বললাম আমার স্ট্যান্ডার্ড ইসলাম, সেটা তো আমি একটু আগে বললাম মুফতি মাসুদ না। কে। এবার হ্যাঁ, আপনার স্ট্যান্ডার্ড ইসলাম কি না সেটা একটু আমি একটু ওই মানে কি বলে মাটি খুঁড়ে বের করতে চাই। আমার স্ট্যান্ডার্ড কি দেখতে হবে না ভাই, আমি আপনার স্ট্যান্ডার্ডটি প্রশ্ন করছি, আগে সেটাকে জাস্টিফাই করেন। না না, আপনি যখন কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি মুহাম্মাদের সমালোচনা করছি, আমি বা আমরা বা ইসলামের, ধরুন আপনি একটু পরে বলবেন ইসলামের সমালোচনা ভাই মাসুদ ভাই, আমার একটু বুঝতে দেন। মাসুদ ভাই, আমি দুঃখিত, আমি সঞ্চালক হিসেবে একটা জিনিস আমি জানতে চাই ভাই, স্ট্যান্ডার্ডটা কি আপনি আমার বলেন তো। সাজ্জাদুল মাওলানা ভাই, স্ট্যান্ডার্ড কি বলেন? আমি একটু জিনিসটা এক্সপ্লেইন করে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আপনি এজ এ পারসন হিসেবে আপনি যখন কোন একটা জিনিসকে জাজ করতে যাবেন, সেখানে হচ্ছে যে আপনার একটা প্রিয়র একটা পজিশন আপনার থাকা লাগবে, যে হ্যাঁ যদি এরকম হয় এই কাজটা আছে ভালো, এরকম হলে এই কাজটা খারাপ। এইটার উপরে বেস করে হচ্ছে যে আপনি কোন একটা ডিসিশনে পৌঁছাবেন। যেমন ধরেন কাউকে হচ্ছে যে রেপ করা, এটা একটা ভালো কাজ নাকি খারাপ কাজ? সো এইটার একটা স্ট্যান্ডার্ড আপনি কি স্ট্যান্ডার্ড দিতে পারেন? আপনি বলতে পারেন যে দেশের ল, ঠিক আছে, আমি এই স্ট্যান্ডার্ডকে ফলো করতেছি। আপনি বলতে পারেন যে এখানে অধিকাংশ মানুষ এটা ফলো করতেছে, সেটা আপনি বলতে পারেন। অথবা আপনি হার্ম প্রিন্সিপালের কথা বলতে পারেন, আপনি উপযোগবাদের কথা বলতে পারেন। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিলাম, এর মানে এনে যে সবগুলো মোরালের ক্ষেত্রে, মানে আপনার হোল স্ট্যান্ডার্ড, আপনি যখন কোনো একটা কিছু ক্রিটিক করতে যাবেন তখন তো আপনার প্রিভিয়াস একটা পজিশন থাকা লাগবে, যে এই পজিশনের উপরে বেস করে আমি এই জিনিসটাকে ক্রিটিক করতেছি। তো আমি আপনার সেই পজিশনটাকে জানতে চাচ্ছি। আচ্ছা সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, শোনেন, আপনি যে বলছেন আপনার স্ট্যান্ডার্ড ইসলাম, আমি যদি এখন প্রমাণ করে দিই যে আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না, তাহলে কি আপনি কি আপনার কথায় অটল থাকতে পারবেন? আমি কিন্তু আপনার স্ট্যান্ডার্ডকে ফলো করি, ইসলামের স্ট্যান্ডার্ড না। হ্যাঁ, আপনার স্ট্যান্ডার্ড যে ইসলাম না সেটা যদি আমি প্রমাণ করে দিই, আপনি কি তাহলে কি করবেন বলুন তো? আচ্ছা বলতেছি, আমি এখানে আমার স্ট্যান্ডার্ড কি সেটা আপনি প্রমাণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে মুফতি ইমরান বিন বাশির ভাইকে প্রশ্ন করছি। হ্যাঁ আমাকে উত্তর দিতে বলেন। বলুন। আমি 20 সেকেন্ডের বেশি নিব না, আপনি আমার স্ট্যান্ডার্ড আমার ইসলাম নাকি সেটা আপনি প্রুভ করেন, কোনো সমস্যা নাই। আমি এখানে যে জিনিসটার জন্য আসছি সেটা হচ্ছে যে একজন মানুষ যখন ইসলামকে ক্রিটিক করতেছে, দ্যাট মিন্স তার যে পজিশনে থেকে, যেটার উপর যে গ্রাউন্ডটা সে তৈরি করে বা ফিলোসফিক্যাল যে গ্রাউন্ডের উপরে বেস করে সে এই একটা ধর্মকে বা একটা মতবাদকে সে যখন ক্রিটিক করতেছে, দ্যাট মিন্স তার ওটা তো সত্য, সে ওটাকে লজিক্যাল মনে করে আসছে। আমি তার সেই লজিক্যাল স্ট্যান্ডার্ডকে প্রশ্ন করতে আসছি। আরে ভাই, সেটা নিয়ে আমি কথা বলতে ভাই, এটা তো ভাই আনিস দিসনার জায়গা না। আপনি জানতে আসবেন, আপনি তো আরো বলবেন মানবেন না, বলবেন না আমি ওটা মানি না, কারণ এখন আপনার এই প্রশ্নটার সাথেই ওতপ্রোতভাবে জড়িত আপনার স্ট্যান্ডার্ড। কারণ আপনাকে যাই বলি না কেন, হ্যাঁ, এখন আপনি বলবেন যে ভাই মোহাম্মদ আঙ্গুলের ইশারায় চাঁদ ভাঙছে, এটা আপনার বিশ্বাস করতে হবে। যে কিসের লজিক, বিজ্ঞান টিজ্ঞান বাদ, আমার নবী করছে, ওইটাই আমার ওইটা মানতে হবে। তো ভাই আপনি যদি মানে সেটা যদি মিস্টার আসলে জাস্টিফাই ডিফেন্ড করতে যায় তখন আসবে। যেমন ধরেন এখানে যদি কেউ আপনাকে ইসলাম নিয়ে প্রশ্ন করে, তখন আপনি বলতে পারেন যে আপনার স্ট্যান্ডার্ড এটার উপরে আমি অ্যানসার দিচ্ছি। এখন আমি আমার স্ট্যান্ডার্ড এক্সপ্লোর করতে আসি নাই। শান্ত ভাই জানতে আসছি। শুনেন শান্ত ভাই একটু কথা শুনেন। ধরুন আমি কোন একটা কাজ করলাম, আপনি এখন বললেন এটা কিসের ভিত্তিতে করলেন। এখন আমি যদি দেখাই যে আপনার হুকুমেই করেছি, কথার কথা আপনার হুকুমেই কাজটা করেছি, আমি প্রমাণ করে দিতে পারি, তাহলে তার কোনো বক্তব্য থাকে না। আপনি জিজ্ঞাসা করেছেন কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমরা ইসলামের সমালোচনা করি। আমার হুকুম মানার জন্য আপনাকে কে পরিচিত করছে? আমার হুকুম মানার জন্য একটু আমার কথাটা শেষ করতে দেন ভাই, ইন্টারাপ্ট করবেন না। আমি বলেছি আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন সেই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি ইসলামের সমালোচনা করি। এবার আপনার স্ট্যান্ডার্ড আপনি বলছেন ইসলাম, আমি বলছি ভুল, আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না। এবার আসুন তাহলে আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলি। দেখ, আমি প্রমাণ করে দেবো যে আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না।
একটু শুনেন। আপনার আপনি যদি স্ট্যান্ডার্ডকে আমি বলি, আপনার স্ট্যান্ডার্ডকে ফলো করেই আমরা মোহাম্মদের এবং কোরআনের সমালোচনা করছি। আপনার স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে গিয়ে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন, কারণ এখন আমাদের দেখতে হবে আপনার স্ট্যান্ডার্ডটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আপনার স্ট্যান্ডার্ড কি? আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি উত্তর দিলেন না। বলেছি আপনার কয়টা বিয়ে করার ইচ্ছা আছে, আপনি উত্তর দিলেন না। যেমন আমাকে জিজ্ঞাসা করবেন, আমার আর কোনো বিয়ে করার ইচ্ছা নেই, একটা বিয়ে করেছি বাস শেষ। আপনি এখানে ব্যাগিং আপনাকে ডিসকাশন ফেলাচ্ছেন আচ্ছা মিস্টার আব্দুল মাসুদ আল ভাই, মাসুদ। মাসুদ ভাই, আসাদ ভাই, আমি আপনাদের কাছ থেকে একটু অনুমতি নিচ্ছি, একটু কথা বলি আমি। আমি সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, উনি আমাকেই প্রশ্ন করেছেন। উনি যেটা জানতে চেয়েছেন, আমি স্ট্যান্ডার্ড এই বিতর্কে যাব না আমি। আমার শুধু অবাক লাগছে যে আপনার মতো একজন এত পেছালো মানুষ, এত যুক্তি নির্ভর মানুষ ইসলামটা মানছেন কিভাবে? দেখুন আসাদ ভাই, মাসুদ ভাই এবং সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, মনে করুন একজন মানুষ বলছে আম ইসলামেরই বিশ্বাস হচ্ছে যে নবী কখনো মিথ্যা বলতে পারেন না, বিপরীতমুখী কথা বলতে পারেন না। এখন আমি যদি দেখি যে নবী বিপরীতমুখী কথা বলছেন, যেমন এক হাদিসে বলছেন দাজ্জালের ডান চোখ কানা, আর এক হাদিসে তিনি বাম চোখ কানার কথা বলেছেন। এখন হাদিস দুটো মনে করুন আমি ব্যাখ্যা করলাম যে না, একটা হাদিস মনে মিথ্যা হবে, কিন্তু ইসলামী মানে দুটো হাদিসই সহি। এখন দুটো হাদিস সহি হয় কিভাবে? একটা মানুষ, একজন সাহাবী জিজ্ঞেস করল রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ দাজ্জাল দেখতে কেমন হবে? তিনি বললেন যে দাজ্জালের বিবরণ দিচ্ছেন তিনি, যে দাজ্জালের ডান চোখ কানা হবে। কিছুদিন পর আরেক সাহাবী জিজ্ঞেস করলেন, এখন তিনি যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকেন, তিনি তো ভুলবার কথা না, কিংবা আল্লাহটা সঠিক, আল্লাহ থেকে জেনে সঠিকটাই মানুষকে জানাবেন। তিনি কিছুদিন পর আরেক সাহাবীর প্রশ্নের উত্তরে তিনি বললেন, দাজ্জালের বিবরণ এভাবে দিলেন যে দাজ্জালের বাম চোখ কানা। এখন আমি এই মানুষটাকে, আমার ওই স্ট্যান্ডার্ড মিসস্ট্যান্ডার্ড কিছুই বুঝি না ভাই। আমার শুধু, আমি বারবারই বলে আসছি, আমার ইসলাম বিষয়ে কিছু প্রশ্ন আছে। যেমন উনি নবী হলে কিভাবে বিপরীতমুখী দুটো কথা বলতে পারেন? এবং এই দুটো কথা কিভাবে সত্যি হতে পারে? ব্যাস এখানেই। তো আমার কাছে মনে হচ্ছে যে না, উনি নবী হলে দুরকম কথা বলতে পারতেন না। উনি নিজ থেকে কথা বলেছেন। আমরা মানুষ সাধারণত ভুলে যাই। ১০ দিন আগে আমি যে কথাটা বলেছি, আমি ১০ দিন পর সেই কথাটা ভুলে যেতে পারি। আমি অন্য কথা বলতে পারি। এটা মানুষ হিসেবে হতে পারে। কিন্তু একজন নবী হিসেবে ইসলামের বিশ্বাস অনুযায়ী এটা হয় না। তো ইসলামের দৃষ্টিকোণ থেকেই তো ইসলাম নরবরে, ইসলাম বিপরীতমুখী। তো আমার দাবি শুধু এটুকুই যে নবী মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে নবী হতে পারেন কিনা, এটুকুই ব্যাস। হ্যাঁ, আপনি এখন যে কথাটা বললেন ভাই, ইসলাম তো নরবরে, সেটা তো আপনারা সবাই প্রমাণ করতেছেন। আমি তো আপনাকে এতক্ষণ ধরে এটাই বলতেছি। তাহলে ইসলাম নিয়ে তো আমি এখানে কথা বলতে আসি নাই। তো নরবরের বিপরীত যেই শক্ত অবস্থানটা আছে, সেই অবস্থানটা একটু ডিফেন্ড করেন আপনি। আপনার সেই শক্ত অবস্থানটা কি সেটা বলেন, সেটা জিজ্ঞেস করতেছি আপনাকে। আমি আমার শক্ত অবস্থান নিয়ে কথা বলছি না। আমি নিজেকে নবীও দাবি করছি না ভাই। আমি আপনি কি মানুষ তো ভাই? আপনার তো নলেজ আছে ভাই। সাজ্জাদুল ক্যাপাসিটি আছে, তাই না? সো আপনি কোন থিংকিং ক্যাপাসিটি দিয়ে আপনি সাজ্জাতুল মাওলা ভাই, একটু শান্ত থাকেন। আপনার নামের সাথে শান্ত আছে, চমৎকার, ভালোই লাগে দেখতে। আমাদের মাঝে আসিফ মহিউদ্দিন ভাই যুক্ত হয়েছেন। আসিফ ভাই, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন ভাই? অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি এই ঢোকার পরে যে জিনিসটা একটু মানে শুনলাম যে স্ট্যান্ডার্ড নিয়ে কথাবার্তা হচ্ছে। আমি যদি জাস্ট এই জিনিসটা নিয়েই কথা বলি, যে মনে করেন মুফতি ইমরান বিন বশির ভাই একজন মুসলিম পরিবারে জন্ম নেয় একজন সন্তান, এবং ছোটবেলা থেকে ওনাকে ইসলাম শিক্ষা দেয়া হয়েছে। এই যে ইসলাম শিক্ষাটা যে দেয়া হলো, যদি আমরা ইসলামের স্ট্যান্ডার্ডেই চিন্তা করি, তাহলে এটা একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাকে 7 বছর বয়সে তাকে নামাজ পড়তে পাঠানো হবে, এবং 10 বছর বয়সে তাকে মারপিট করে নামাজ পড়তে বাধ্য করা হবে। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ এবং মুফতি ইমরান বিন বশির ভাই, আপনারা হাদিস আরো ভালো বলতে পারবেন, আরবিতে বিশুদ্ধ উচ্চারণে বলতে পারবেন, যে সে 10 বছর বয়সে মারপিট করে বাচ্চাকে বাধ্য করা হবে ইসলাম পালন করতে, এবং ইসলাম গ্রহণটা তো আছেই, ইসলাম পালন করতে বাধ্য করা হবে। এখন আমরা যদি দেখি যে পরবর্তীতে আমাদের মনে ইসলাম সম্পর্কে নানা প্রশ্ন আসছে, একটা মানুষের স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে যে ইসলাম তো মিথ্যাও হতে পারে, আমি তো ভুল পরিবারে জন্মাতে পারি, তাই না? তাহলে আমার কি অধিকার নাই যে আমি ইসলাম থেকে বের হয়ে যাব? এই অধিকারটা কি আমার নাই? বা আমি যদি দেখতে পাই নবী মোহাম্মদের চরিত্রে কোনো সমস্যা যদি আমার কাছে মনে হয়, যে জিনিসটা আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় দেখি, যে একজন মানুষকে আমরা লম্পট বলি, একজন মানুষকে আমরা পেডোফাইল বলি, একজন মানুষকে আমরা ধর্ষক বলি, আমরা যদি দেখি যে আমাদের ধর্মের যে প্রাণপ্রিয় নবী, যাকে সবচেয়ে বেশি সম্মান করা হয়, তার জীবনে একই ঘটনা, ধর্ষণ, রেপ এবং শিশুকাম এবং গনিমতের মালভোগ এবং কাফের মারা, কাফের জবাই করা, এবং তার সমালোচকদেরকে কল্লা উড়ায় দেয়, এই জিনিসগুলো যদি পাওয়া যায়, তাহলে তো আমাদের একটা ধাক্কা লাগে মনের ভেতরে, যে তাহলে এখন
স্ট্যান্ডার্ডটা হচ্ছে এইটা যে আমরা যেই পরিবারে জন্মেছি, আমরা যদি সামগ্রিকভাবে সারা পৃথিবীর দিকে তাকাই, তাহলে আমরা দেখি যে প্রত্যেকেরই এই অধিকারটা থাকা উচিত যে আমি যেই পরিবারে জন্মেছি সেই ধর্মটাকে আমি ত্যাগ করার অধিকারটা আমি রাখি কিনা। একজন হিন্দুর যদি সেই অধিকারটা থাকতে পারে, একজন হিন্দুর যদি মুসলিম হওয়ার অধিকারটা থাকতে পারে, তাহলে তো একজন মুসলিমেরও সেই অধিকারটা থাকা উচিত যে একজন মুসলিমও হিন্দু হবে, একজন মুসলিমও বৌদ্ধ হবে, একজন মুসলিমও নাস্তিক হবে। এই অধিকারটা তো সমান হওয়ার কথা। এই যে এই স্ট্যান্ডার্ডটার আগে যে জিনিসটা চিন্তা করা দরকার, যে স্ট্যান্ডার্ডটা সকল ক্ষেত্রে সমান হওয়ার কথা, সমান হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের স্ট্যান্ডার্ডটা কি? ইসলামের স্ট্যান্ডার্ড হচ্ছে যে হিন্দু থেকে যদি মুসলিম হয় তাহলে ওয়াও, সাংঘাতিক বিরাট ব্যাপার, খুব প্রশংসনীয় ব্যাপার। কিন্তু যদি মুসলিম থেকে যদি কেউ নাস্তিক হয়ে যায় বা হিন্দু হয়ে যায় বা বৌদ্ধ হয়ে যায়, তার কল্লা উড়ায় দাও, তার মেরে ফেলো। জাস্ট বিকজ একজন মানুষের ধর্ম বিশ্বাস করার স্বাধীনতাটা থাকবে না ইসলামের ভিতরে। একজন মানুষ কোন ধর্মটাকে বেছে নিবে তার যুক্তি ব্যবহার করে। আমি ভুল হইতে পারে আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি, হয়তো ইসলামী সত্য, কিন্তু আমি ভুল করে হয়তো আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম। কিন্তু আমার তো এই অধিকারটা থাকা উচিত যে আমার নিজস্ব যে বিবেক বুদ্ধি যুক্তি, এইটা ব্যবহার করে আমি সিদ্ধান্তটা নিব। আমাকে তো কেউ এটা চাপায় দিতে পারে না। এখন আমি যদি কোরআনে আমি দেখি যে যার যার দিন তার তার লেখা আছে, খুব সুন্দর ভাবে লেখা আছে। এরপরে তারা বলতেছে যে মুরতাদ হবে তার কল্লাটা উড়াইয়া দাও। হে নবী বলে গেছে যে নিজ ধর্ম ত্যাগ করবে তার গর্দানটা উড়াইয়া দাও। দিলে এটা কিসের স্ট্যান্ডার্ড হইলো? এটা কি ফালতু একটা জিনিস হইলো, যেটা একটা হিপোক্রেটিক পজিশন, যেটা সবিরোধী। একই জায়গায় বলতেছে এক কথা, আরেক জায়গায় বলতেছে আরেক কথা। তাহলে তো কোনো স্ট্যান্ডার্ডে না গিয়েই তো আমি আমার কোনো স্ট্যান্ডার্ডের কথা উল্লেখ ছাড়াই তো আমি বলতে পারি যে এইখানে যে স্ট্যান্ডার্ডটা তৈরি করা হচ্ছে, এই স্ট্যান্ডার্ডটা একটা হিপোক্রেটিক পজিশন, যেখানে দ্বিচারিতা আছে। এক জায়গায় বলতেছে যার যার দিন তার তার, আরেক জায়গায় বলতেছে যে ইসলাম ধর্ম ত্যাগ করে তার গর্দান উড়িয়ে দাও। তাহলে তো আমরা দেখাই দিতে পারি যে এই মতাদর্শটা একটা ভ্রান্ত মতাদর্শ। ঠিক যেমন ধরেন স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছে জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, খুব ভালো কথা, হ্যাঁ তুমি বলতেই পারো, এটা তোমার কথা খুবই ভালো। কিন্তু আরেক জায়গায় গিয়ে সে আবার মানে পশু খাওয়াটাকে প্রমোট করছে। পশু খাওয়াটা আপনারা চাইলে আমি রেফারেন্স গুলো বের করে দেখাতে পারি। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছে জীবে দয়া করে যে জন, আরেক জায়গায় আবার পশু মানে আমিষ খাওয়া, যেটা প্রাণী মেরে যে প্রাণী হত্যা করে যে খাওয়া, সেটাকে আবার প্রমোট করছে। তাইলে তো তুমি তো দুই ধরনের কথা বললা, এক জায়গায় বললা এই কথা, আরেক জায়গায় আবার এই কথা কেন বলতেছো? আমার কোন স্ট্যান্ডার্ডের উল্লেখ না করেই তো আমি দেখাই দিতে পারি তোমার স্ট্যান্ডার্ডে দুই ধরনের কথাবার্তা আছে, যেই দুই ধরনের কথা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে। তাহলে তো তুমি একটা বাটপার হলা, তুমি যখন একই মুখে দুই ধরনের কথা বলতেছো, এবং হিপোক্রেট হলা যে তুমি দুই ধরনের কথাবার্তা বলতেছো। এই স্ট্যান্ডার্ডটা আমাদের স্ট্যান্ডার্ড উল্লেখ করতে হবে এমন তো কোনো কথা নেই। আমি যেটা বলতেছি যে আমরা কোন স্ট্যান্ডার্ড হোল্ড করি সেটা না হয় আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি, কিন্তু সেটা উল্লেখ না করেও তো আমরা তোমার মতাদর্শ, যে একটা ভণ্ড মতাদর্শ, একজন বাটপারের মতাদর্শ, একজন টাউটের মতাদর্শ, এইটা তো আমরা দেখাই দিতে পারি তোমাদের টেক্সট ব্যবহার করে, তাই না? এইটাই তো সমস্যা। উনি 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 এতক্ষণ ধরে পেঁচাইতেছিলেন। শান্ত ভাই, আমি যতটুকু বুঝছি, আমি ভুল বুঝলে শান্ত ভাই আমার ঠিক করে দিন, যে সমস্যাটা হচ্ছে যে কেন আমাদেরকে দিয়েই আমাদেরকে মিথ্যা প্রমাণ করতেছে। অন্য কিছু দিয়ে করতে তাইলে বলতাম এগুলো ইহুদিন আসারার চক্রান্ত। এখন তো সমস্যাটা তো ওইখানেই। আমি ঠিক বললাম শান্ত ভাই? আচ্ছা, আপনারা এখানে যে জিনিসটা করতেছেন সেটা হচ্ছে যে মানে সেলফ রিপোর্টিং ফ্যালাসি করতেছেন। কিভাবে আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি সেটা। আচ্ছা, আপনারা কিন্তু প্রথম থেকে এখানে এই জিনিসটা বলে আসতেছেন। হ্যাঁ, হাসলে কিন্তু একটা আর্গুমেন্ট স্ট্রং হয় না। হ্যাঁ, আপনি হাসতে পারেন, কোনো সমস্যা নেই, আরো জোরে হাসেন, কিন্তু এর মানে এটা প্রমাণ হয় না যে আপনার যে দাবি সেটা আছে যে লজিক্যাল হয়ে গেছে, তাই না? ওকে, এখন আমরা পয়েন্ট আসি। আপনি যখন আমার তো খুব দুঃখ, আপনি হাসতেছেন না কাঁদতেছেন তা তো দেখতে পাইতেছি না। মানে উল্টো হইতেছে কেন ভাই? আপনি তো চেহারা দেখানোর কথা, আমরা সবাই চেহারা লুকানোর কথা। বিষয়টা তো ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এখানে আলোচনার কোনো বিষয় নেই, তাই না? আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গায় আমরা আসি। জি না, আপনি আমার হাসি নিয়ে বললেন হাসলে স্ট্যান্ডার্ড নাকি আপনার ভঙ্গ হয়ে যায়। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি তো এখন কথা বলছেন, আপনি আবার এখানে এই যে আপনি যেটা দাবিটা করলেন আমরা সেলফ রিফিউটিং ফ্যালাসি করতেছি, সেটা সম্পর্কে আমি একটু জানতে চাই। আপনি বলেন, পরে আমাকে শেষ করতে দেন আগে। আরে ভাই, আমি তো কিছু বলতেছি না, আমি জানতে চাচ্ছি। আশ্চর্য, আমি তো কিছু বলতেছি না। আপনি যে বললেন আমরা সেলফ রিফিউটিং ফ্যালাসি করতেছি, আপনি বলতেছেন না এখন?
আশ্চর্য, আমি তো জানতে চাচ্ছি, আমাকে প্রশ্নটা তো করতে দেন। আপনি তো হ্যাঁ, আমি দাবি শেষ করলে করলেন তারপরে একটা, জানেন, নোট করে রাখেন আপনি। দাবি তো করলেন একটা, দাবি করার করে আমি তো তো শেষ ফেলছেন। করতে পারি নাই, আপনি নোট আমি করে নেন। আমি এখানে আচ্ছা গ্যারান্টি মডারেটর দিতে ভাই, পারি আপনি একটু সেলফ জিনিসটা রিফিউটিং দেখেন, আমি কিন্তু ফ্যালাসি কথা শেষ সম্পর্কে করতে পারি নাই। ভাই কিছু বলতে পারে। প্রশ্ন, আপনি একটা জিনিস বলতেছেন, এটা নিয়ে প্রশ্ন করা যাবে না? তাহলে তো বলেন ভাই অবশ্যই আমার করা যাবে। আমার কোরআনের মতো, মানে শুনবা বলতে পারবে না না। অবশ্যই করা যাবে, কিন্তু আমাকে তো পুরো পয়েন্টটা শেষ করতে দিতে হবে, তাই না? না আচ্ছা, এখন আমি না ভাই, আমি আপনাকে আমার একটা তো এই অনুরোধ করি, বিষয়ে শান্ত ভাই, প্রশ্ন শান্ত ভাই, আপনি একটু মাথা থেকে মসজিদটা বাদ দিয়ে, এটা মসজিদ না, হ্যাঁ, বা আপনার মাদ্রাসা মক্তব না যে আপনি বলবেন না সবাই শুনবে, আপনি একটু বোঝেন। এখানে আলোচনা হইলে আপনি একটা জিনিস বলতেছেন, এটা নিয়ে প্রশ্ন করবেন। আসিফ ভাই, আসিফ ভাই যদি প্রশ্নটা করে ফেলেন ভাই। প্রশ্ন করতে গিয়ে আমি নিষেধ করছিলাম ভাই? আমি তো প্রশ্ন করতে তো এই নিষেধ তো করি নাই। বলতেছেন যে উত্তরে তো আপনি আপনি করতে বলার দিচ্ছেন তারপরে না। আমি বলবো আমার যে আপনি আমার বইলেই ফেললে আর প্রশ্নটাই আমি করতে তো দিচ্ছেন না তো। একটা আমি সেলফ জাস্ট একটা রিফিউটিং ওয়ার্ড। ফ্যালাসি সম্পর্কে একটা জিনিস জানতে চাচ্ছি। আচ্ছা আমি জানাবো কারণ আপনাকে, আমার ঠিক আছে, কাছে আপনার মনে হচ্ছে প্রশ্নটা আমি নোট করে যে রাখলাম। আমার সেলফ রিফিউটিং ফ্যালাসি সম্পর্কে 2টা প্রশ্ন করলে আপনি একটার উত্তর দিতে পারবেন না। আচ্ছা আপনি আমাকে আমি প্রশ্ন পরে করেন, আমি শেষ করে আগে আমার না, পয়েন্ট। না, না, এই কারণেই এইখানেই প্রশ্ন করতে হবে, কারণ আমি জানি যে আপনি উত্তর দিতে পারবেন না। না এই যে আপনি এখানে ব্যাকিং দিয়ে কোশ্চেন ফেলাসি করতেছেন, আপনি আগে থেকে ধরে নিতেছেন যে আমি পারি না। আমি তো এখনো তাহলে বলে ফেলেন। নিশ্চিতভাবে বলি নাই যে আপনি জানেন না, এই পারবেন না, দেখেন একটা কিন্তু যে মিথ্যাবাদী আমি কাজ তাহলে একটা প্রশ্নটা লোক আমি জানে না। আমি শান্ত প্রশ্নটা ভাই, করতেছি প্রশ্নটা এই আপনি শুনুন কারণেই, তাহলে। এটা প্রমাণ করার জন্যই প্রশ্নটা করতেছি, এটা প্রমাণ করার জন্য আপনি যে একটু আগে বলছেন আমি পারবো না এটা, কিন্তু একটু পরে বলতেছেন আপনি নিশ্চিতভাবে বলেন নাই। আপনি যে আমি প্রশ্নটা করে হিপোক্রেসি শিওর করতেছেন, হব, এটা বুঝতেছেন? আমি প্রশ্নটা করে শিওর হব এবং জনগণকেও দেখাই দিব আমি ধারণা করতেছি যে আপনি পারবেন না। আমি প্রশ্নটা আপনি করে এটা শিওর বলেন না, হয়ে যাব। আপনি ধারণা এই যে এটা তো ব্যাকিং দিয়ে কোশ্চেন ফেলাসি, আপনি কিসের উপরে ভিত্তি আরে করে ধারণা বেগিংটা করতেছেন? এখানে ফ্যালাসি কোথায় হচ্ছে? আমি একটা যদি প্রশ্ন করি সেটা ফ্যালাসি হয় না। ভাই বেকুব প্রশ্ন কথা করে ফেলাসি ভাই বলছি। আসিফ ভাই লাইনে লাইনে ধরে না ভাই, শব্দ শব্দ ধরে না, ভাই, চলে এই যাবেন। কোনো প্রশ্ন করলে এটা কখনো প্রশ্ন ফ্যালাসি করলে হয় না। ফেলাসি ভাই, এটা কথাই বলছি আমি। যদি কেউ কোনো একটা প্রশ্ন করে, স্ট্রম্যান যদি ফেলাসি কেউ করতেছেন এখন। যদি কেউ কখনো কোনো প্রশ্ন করে, ভাই আপনি কি দিয়ে খাইছেন? এটা কখনো ফ্যালাসি হয় না। এটা একটা স্ট্রম্যান ফেলাসি স্টেটমেন্ট, করতেছেন এখন, এটা কারণ এটা আমি এই একটা ধরনের কোনো কথা এটা বলি একটা নাই। প্রশ্ন। আচ্ছা, আমি এই সেলফ রিফিউটিং ফ্যালাসি সম্পর্কে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, হ্যাঁ? হ্যাঁ জানতে আপনি চাইবেন আমাকে অবশ্যই, আমাকে আপনি শেষ তো করি। সেলফ রিফিউটিং ফ্যালাসি আমি সম্পর্কে আগে ভালো কোনটা জানেন। সেলফ আপনি রিপিটিং যেহেতু হচ্ছে এটা সেটা একটু ব্যবহার দেখাই দিই। করেছেন, সেহেতু আপনি নিশ্চয়ই এটা সম্পর্কে ভালোভাবে জানেন, পড়েছেন। হ্যাঁ আমি এইজন্যই একটু আপনাকে আগে ধরাই দিই যে আপনার কোন দেখেন, জায়গায় কথার ফেলাসি মাঝখানে হচ্ছে। কথা বলতেছে, তার মানে দর্শকরা একটু দেখেন, আমাকে নিজে কিন্তু বুঝতে কথা পারছে, বলতে দিচ্ছে না। দেখেন সে নিজে বুঝতে 4-5 জন পারছে, নাস্তিক মিলে একজন সে মুসলিম নিজে নিয়ে কথা বুঝতে বলতে পারছে দিচ্ছে না। যে এটা দেখেন নিয়ে কোনো শান্ত প্রশ্ন ভাই, শান্ত করলে ভাই, সে উত্তর দিতে পারবে শান্ত না। ভাই, শান্ত ভাই, জি। এই যে আবার ভিকটিম কার্ড খেলতেছেন। আপনাকে 5 জন কারণ আপনি নাস্তিক তো আমাকে মিলা কথা বলতে দিচ্ছেন। কই কথা বলতে, আসাদ ভাই, আপনি তো উনি দেখেন মেলোড্রামা করতেই আসছে, উনি এই মেলোড্রামাটাই করতে আসছে। আমাকে মেলোড্রামাটা আমি করে এসে আচ্ছা পরে মিস্টার আসাদ নূর, পরে আপনি একটু কান্নাকাটি বলেন, করবে, যে পরে যে কান্নাকাটি আপনারা করবে অনেকক্ষণ যে কথা ভাই বলার পর আমাকে যখন আমি কথা কথা বলতে বলতে দেন, ভাইয়া, আসছি, কথা আমি বলতে দেয় 30টা সেকেন্ডও কথা জি বলতে পারছিলাম। বুঝছি শান্ত ভাই, না আপনি 30 সেকেন্ড কথা বলতে পারেন না এটা যদি দাবি করেন, আচ্ছা শান্ত ভাই দেখেন, আপনি আগামী 2 মিনিট বললেন, কিন্তু যে প্রসঙ্গে আপনি বলবেন সেখানে যদি আমাদের কোনো প্রশ্ন থাকে হুম। আপনি অবশ্যই সেইটা ক্লিয়ার করবেন। আমাদের কোনো বিষয় যদি আপনার প্রশ্ন থাকে আপনি বলবেন আপনার প্রশ্ন আছে, আমরা আপনার প্রশ্ন শুনবো। সেই প্রশ্ন যদি আপনার বলতে 10 মিনিটও লাগে আমরা শুনবো। কিন্তু আপনি একটু, আসিফ ভাই আপনি প্রশ্নটা যদি ওনাকে একটু করে ফেলতেন। না আমার পয়েন্টটা শেষ করার পরে উনি প্রশ্নটা আপনি আমাকে করলে আমি অ্যানসার দেব, কোনো সমস্যা নেই। আমি আচ্ছা পয়েন্টটাকে তাহলে মেক করি। আপনার পয়েন্টটা মেক করার পরে প্রশ্নের উত্তরটা আপনি দিবেন আগে, হ্যাঁ? হ্যাঁ দিব, কিন্তু আমি এর দিব। হ্যাঁ মাঝখানে আসাদ ভাই, এর মাঝখানে উনি অনেকগুলা ওয়ার্ড ব্যবহার করবেন যে ওয়ার্ডের মানে উনি জানেন বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ এই যে আপনি নোট করে যেমন রাখেন, আমাকে পরে জিজ্ঞেস সেলফ করেন আপনি। রিপিটিং ফ্যালাসি, এতক্ষণ চলে গেলে উনি আরো 50টা ফ্যালাসির নাম বলবে, এখানে দাঁড়ায় দাঁড়ায় বলবে আপনি এটা করছেন, আপনি আপনি সেটা নোট করছেন, করেন, এবং আপনি নোট এবং করেন। একটার স্মৃতি শক্তি উত্তর যদি আপনার একটা কম হয় আপনি নোট করেন। সম্পর্কেও যদি আমি জিজ্ঞেস করি দেখা যাবে সেইগুলা সম্পর্কে কোনো ধারণাই নেই। এই কারণে আমার আমি তাই মনে সেলফ হচ্ছে রিপিটিং আসিফ ভাই। আপনি নোট ফ্যালাসি, করেন। শান্ত সেলফ ভাই, রিপিটিং আপনি ফ্যালাসি যে সম্পর্কে সিম্পল আমি একটা প্রশ্নের উত্তরটা দিচ্ছেন না, আরো তো শব্দ আমাদের সময় ব্যয় হচ্ছে। আপনি এটা না উত্তরটা আমি দিয়ে ফেলেন, তাহলে ভাই কি আমার আমার একটু পয়েন্টটা মেক করতে দেন ভাই, দয়া করে আমাকে একটু পয়েন্টটা মেক করতে দেন। আপনারা এতজন যদি হ্যাঁ আমাকে হ্যাঁ জি বলেন দেখেন, জি। আমি এখানে যে বললাম যে আপনারা সেলফ রিপিটিং করতেছেন, কেন করতেছেন আমি জিনিসটা একটু এক্সপ্লেইন করে দিই। এরপর আমাকে বলিয়েন যে আমি কোন জায়গায় আমি পারি না, সেটা আপনি জিজ্ঞেস করুন, কোনো সমস্যা নেই। দেখেন আপনারা প্রথমে একটা স্ট্যান্ডার্ডকে আপনারা ভুল প্রমাণ করতেছেন। আচ্ছা আপনারা এখানে কিন্তু আমি যখন প্রথমে মুফতি ইমরান বিন বশির ওনাকে যখন প্রশ্ন করছিলাম, উনি নিজেও বলছে যে আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আমি আপনার স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করছি, এবং মুফতি মাসুদ তিনি নিজেও বলছে যে আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আমি আপনার স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করতেছি। তাহলে এখানে হ্যাঁ এই যে এখনো বলে স্বীকার করছে, তাহলে এখানে কি হচ্ছে দেখেন, আমার স্ট্যান্ডার্ড তো ভুল আপনারা প্রমাণ করে আসতেছেন। দ্যাট মিন্স আপনি ভুল একটা স্ট্যান্ডার্ড দিয়ে আপনি ভুল দিয়ে আবার কিভাবে আপনি ভুল প্রমাণ করবেন। এখানে একই সাথে আপনার হচ্ছে যে সার্কুলারিজম হচ্ছে এবং একই সাথে আপনার সেলফ রিপিটিং হচ্ছে, মানে আপনি নিজের সাথে নিজে সাংঘর্ষিকতা তৈরি করতেছেন। কারণ আপনি তো একটা সেলফ কন্ট্রাডিকশন করা, সেলফ আচ্ছা কন্ট্রাডিকশন শুনি, করা কি ফরাজ ভাই শুনি। ফ্যালাসি হয় নাকি? হ্যাঁ আচ্ছা শুনি ভাই
সেলফ আচ্ছা কন্ট্রাডিকশন প্রশ্ন বের কে করা করছেন কি সেলফ রিপিটিং যেকোনো ফ্যালাসি একজন করেন, নাকি? প্রশ্ন কে করেন আচ্ছা যেকোনো এই একজন আসেন। হ্যাঁ শান্ত শান্ত বলার পরে আমি একটু বলার অনুমতি চাইবো। হ্যাঁ শান্ত, আপনি শেষ আমার জি করুন, পয়েন্ট এখানে শেষ, এরপর আপনাদের কোন শুনবো। জায়গায় ফেলেছে এটা আমি দেখা দিয়েছিলাম, এবার আপনারা হ্যাঁ বলুন। বলুন বলুন, অসুবিধা নেই, শুনবো, এরপর আমি একটু আচ্ছা আমি বলবো। সবাইকে একটু অনুরোধ করি যে তিনি যেহেতু ইসলামের পক্ষে আসছেন ভুলভাল তো করবেনই, এটা লাইনে লাইনে আমরা না ধরে ওনাকে একটু বলতে দেই, মানে উনি একটু বলুন ভাই, আপনি মন খুলে বলেন। হ্যাঁ বললাম তো, আমার পয়েন্টটা তো শেষ, আমি তো পয়েন্টটা মেক করে দিলাম, এবার বলেন আপনারা। তো শেষ। আচ্ছা এবার আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি ওকে। একটু আমি একটু মাঝখানে একটু সেলফ রিফিউটিং ফ্যালাসি কাকে বলে সেটা একটু দর্শকদের একটু বুঝাই দিই। না ওই তাহলে প্রশ্নটা ওনাকে করার কথা। এখন এখন ওনার পয়েন্ট মেক করে ফেলছেন ভাই, এখন আপনি বলেন আসিফ ভাইয়ের প্রশ্নের উত্তরটা একটু যদি দিতেন, কারণ আপনি হ্যাঁ প্রশ্নটা বলছিলেন। করেন আপনি আবার। হ্যাঁ, সেলফ রিফিউটিং ফ্যালাসি কাকে বলে? আচ্ছা, সেলফ রিপোর্টিং প্যালাস হচ্ছে কোনো ব্যক্তি যদি এমন কোনো দাবি করে, যেই দাবিটা বা এমন একটা হচ্ছে যে বক্তব্য উপস্থাপন করে, যেই বক্তব্যটা তার নিজের বিপরীতে চলে যায়। নিজের বিপরীতে চলে যায় সেটাকে বলে না, নিজের মানে বিপরীতে নিজের বিপরীতে মানে তার বক্তব্যের বিপরীতে। এটা কমন সেন্সের বিষয়, কমন সেন্স না থাকলে আপনি হয়তো বুঝবেন না। নিজের বিপরীতে। ইসলাম হচ্ছে আমাদের বক্তব্য, আমাদের বুঝছেন? ইসলামের সেলফ এখন কন্ট্রাডিকশন বের করাটা হচ্ছে, আসিফ ভাই, ইসলামের সেলফ কন্ট্রাডিকশন বের করাটা হচ্ছে সেলফ রিপিটিং ফ্যালাসি। এখানে যারা আছেন জাস্ট একটু গুগল করেন, চ্যাট জিপিটি আছে, যা আছে, ইসলামের ফলাচি বলতেছেন, যেখানে আমার একটু মিস্টার গুগল করেন, ফারাজ নামের লোকটা একটু গুগল ইনস্ট্রুমেন্ট করে। বলতেছে। আমি কখনো এটা বলি ভাই নাই এই যে যে আমার নিজের কথার বক্তব্য মধ্যে কথা, উপস্থাপন এই যে করাটা আমার হচ্ছে কথার যে মধ্যে কথা ইনস্ট্রুমেন্ট বলতেছে, আমার করতেছে। কথার মধ্যে কথা বলতেছে, না আমার কথার মধ্যে ফারাজ কথা ভাই, ও বলতেছে। না আসিফ ভাই এক আপনার লাইন কথার বলবেন। মধ্যে উনি কথা বলবেন, ওনার কথার মধ্যে আপনি বলতে পারবেন না ভাই এটা তাদের লাইভে এটা প্রযোজ্য, আপনার লাইভে একই জিনিস প্রযোজ্য। তাহলে আমরা কথা বলবো কখন ভাই? এইটা আচ্ছা এখন আমি থামাইলে তো বলবেন যে আমি সংখ্যালঘু, আমার এখানে সবাই আসাদ মিলে ভাই, করছে। আসাদ ভাই, জি। আমি সেলফ রিফিউটিং আমি ফ্যালাসি আমি কাকে একটা বলে? জিনিসই বলে দিই ভাই, আপনারা শুধুমাত্র একটু সার্চ করে দেখেন। আমি কাউকে মিসরিপ্রেজেন্ট করলে আপনারা ভিডিওটা টাইনে দেখেন। আসিফ ভাই যেটা বললো, এরপর আমি যেটা বললাম, এরপরে যে এই মোমেন্ট যেটা বললো আর কি, আপনারা এটা শুনে একটু জাস্ট সার্চ করে দেখেন, কোন একটা আইডিওলজি বা কোন একটা কথার সেলফ কন্ট্রাডিকশন বের করে ওটা পয়েন্ট আউট করাটাকেই সেলফ রিফিউটিং ফ্যালাসি কিনা। জাস্ট একটু ভাই, আপনাদের কাছে গুগল আছে, আমি তো চ্যাট এটা জিপিটি বলি নাই আছে, ভাই, একটু আমাকে তো জাস্ট এখানে ইনস্ট্রুমেন্ট করতেছেন আপনি। একটু আচ্ছা আমি তো এই ডেফিনেশন দিই নাই ভাই এখানে। আচ্ছা আমি তো এই আপনি ডেফিনেশন করছেন দিই কিনা নাই। এটা দর্শকদের তো ফেলায় দেন, এটা তাহলে দর্শকদের আপনি তো আমরা ভিডিওটা ফেলায় দেন। আবার একটু ব্যাক করে এখন শুনতে এখন পারবেন? এখন আমি একটু কথা বলি, আমি একটু কান্নাকাটি কথা করে আচ্ছা বলি। আসাদুর, দেখছেন, আপনি কি দর্শকদের তো আপনি ফেলায় কি দেন। এখন আমি ভিডিওটা একটু ইউটিউব কথা থেকে বলি। ব্যাক করে শুনতে পারবেন আমি কি বলছিলাম? আসাদ ভাই, ওনাকে কি জি একটু মিউট জি করা যায়? কারণ উনি কথার আচ্ছা শান্ত মাঝখানে ভাই কথা একটু বলছেন। একটু শান্ত থাকেন। হ্যাঁ আমরা জি বলেন। এগোচ্ছি। জি জি আসিফ ভাই। আচ্ছা আমি ধরেন একটা উদাহরণ দিই। ধরেন আমি যদি বলি যে আমি এই মুহূর্তে মিথ্যা কথা বলছি। হুম? আ এই কথাটা একটা সেলফ রিফিউটিং ফ্যালাসির উদাহরণ। যে আমি যদি আ মিথ্যা কথা বলি তাহলে তো কথাটা সত্য, তাই না? কিন্তু আমি মিথ্যা বলছি। তাহলে তো কথাটা সত্য আমি বললাম। কিন্তু আবার ওই কথাটা তো আবার সত্য হয়ে গেল তাহলে। সেটা তো আর মিথ্যা হলো না। এই যে আমি এই মুহূর্তে মিথ্যা কথা বলছি, এটা হচ্ছে একটা এইটা এই স্টেটমেন্টটা নিজেই নিজের সাথে কন্ট্রাডিক্ট করে। হুম? এই কারণে এই জিনিসটাকে বলা হয়, এই ধরনের ঘটনা যদি ঘটে, যেমন ধরেন আমি আ এই মুহূর্তে ঘুমাচ্ছি। এটা যদি আমি বলি, তাহলে এটা একটা সেলফ রিফিউটিং ফ্যালাসির ভিতরে পড়বে। কারণ আমি তো কথা বলছি। তাহলে আমি এই মুহূর্তে ঘুমাচ্ছি কিভাবে? এই মুহূর্তে তো আমি ঘুমাইতে পারবো না। যদি আমি ঘুমায়ে থাকি তাহলে তো আমি কথা বলতে পারবো না। আর যদি কথা বলতে পারি তাহলে তো আমি ঘুমাইতেছি, এইটা সত্য না। এই যে আমার স্টেটমেন্টের মধ্যে ২ টা, আমার স্টেটমেন্টের মধ্যে যদি প্রপোজিশন 1 থাকে, আমি কথা বলছি, প্রপোজিশন 2 থাকে আমি ঘুমাচ্ছি। এই ২ টা প্রপোজিশন আমি কনক্লুশন এ এসে যদি আমি বলি, এই মুহূর্তে আমি ঘুমাচ্ছি, এটা আমি বললাম। এইটা যদি কনক্লুশন হয় তাহলে ১ম এবং 2nd যে প্রেমিস গুলা আছে সেই প্রেমিসেস একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে। এই কারণে এটা সেলফ রিফিউটিং ফ্যালাসির ভিতরে পড়বে। এটা হচ্ছে যুক্তির কাঠামো। যুক্তির কাঠামো থেকে আপনি যখন কনক্লুশনে আসবেন তখন। এখন কেউ যদি বলে, মনে করেন একটা কথা, যে আল্লাহ কি এমন একটা ভারী পাথর তৈরি করতে পারবেন যেই পাথরটা এত ভারী হবে সে যে নিজেই জাগাতে পারবে না? এই কথাটা, এই প্রশ্নটা যখন কেউ করবে, এটা কোনো সেলফ রিফিউটিং ফ্যালাসির ভিতরে পড়বে না। কারণ কি? কারণ এইখানে ধরে নেওয়া হচ্ছে না যে আল্লাহ আছে বা আল্লাহ নাই, কোনোটাই ধরে নেওয়া হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে আল্লাহ বলে যদি কোনো সত্তা থেকে থাকে এবং সে যদি সর্বক্ষমতার অধিকারী হয়, সে যদি সবকিছু করতে পারে বলে এই দাবিটা থাকে, তাহলে এই দাবি অনুসারে সে কি এমন একটা পাথর তৈরি করতে পারবে যেই পাথরটা সে এত ভারী হবে যে সে নিজেই জাগাতে পারবে না? এইটা হচ্ছে একটা কোশ্চেন, যেটা হচ্ছে
এইটা দেখায় দেওয়া একটা প্যারাডক্সিক্যাল একটা সিচুয়েশনে আপনাকে ফেলা, একটা প্যারাডক্সের ভিতরে আপনাকে ফেলা, যে এই প্যারাডক্সের ভিতরে ফেলে আপনার যে প্রাইমারি যে দাবিটা সেই দাবিটাকে টেস্ট করা। হ্যাঁ, এইটা কোনো সেলফ রিফিউটিং ফ্যালাসির ভিতরে পড়ে না। আমি যখন বলবো ইসলাম ধর্ম যদি সত্য হয়, নবী যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকে, তাহলে নবী শিশু কাম কিভাবে করলো? হুম, যেই জিনিসটা আমরা অনৈতিক কাজ বলে জানি, আমরা জানি যে একটা শিশুর এতে ক্ষতি হয়, একটা শিশুর সাথে যৌন সঙ্গমে একটা শিশুর শারীরিক এবং মানসিক ক্ষতি হয়। এইটা কোনো সেলফ রিফিউটিং ফালাসির ভিতরে পড়বে না, কারণ আমি অলরেডি সেলফ হিসেবে কোনোটাকে আইডেন্টিফাই করি নাই। আমি বলেছি যে নবী, সে যদি মোহাম্মদ যদি সত্যিকারই আল্লাহর নবী হয়ে থাকে, তাহলে সে এই কাজটা কিভাবে করলো? আমি অলরেডি ধরে নেইনি। আমি যখন অলরেডি ধরে নিব যে হ্যাঁ, মোহাম্মদ আল্লাহর শেষ নবী, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, আল্লাহ আছে, কোরআন হাদিসের প্রত্যেকটা কথা সত্য, এইটা ধরে নিয়ে যখন আমি নবীর শিশু কাম নিয়ে আমি যখন প্রশ্ন তুলবো, তখন সেইটা সেলফ রিফিটিং ফ্যালাসি হবে, যে তুমি তো এই বিষয়ে একদম 100% শিওর যে আল্লাহ আছে, নবীও আছে, সবকিছু সম্পর্কে তুমি একদম নিঃশর্তভাবে তুমি ওইখানে আত্মসমর্পণ করছো, তাহলে তুমি আবার এটা নিয়ে প্রশ্ন তুলতেছো কেন? সেইখানে সেলফ রিফিউটিং ফ্যালাসি হবে। কিন্তু একজনের পজিশন যদি এটা হয় যে আল্লাহ যদি থাকে, নবী যদি তার নবী হয়, তাহলে সে এই কাম করলো কেমনে, শিশুর সাথে যৌন সঙ্গম করলো কেমনে, এইটা সেলফ রিফিউটিং ফ্যালাসির কোনো ক্যাটাগরির ভিতরে পড়ে না। কারণ এটা সেলফের সাথে, সেলফ হিসেবে আপনি যদি সেটাকে আইডেন্টিফাই না করে দেন যে এইটা হচ্ছে আমার বক্তব্য, তাহলে তো এখানে কোনো সেলফ রিফিউটিং ফ্যালাসি ভাই ঘটা ইসলামকে সম্ভবই না। সেলফ বানাই দিছে আসিফ ভাই, ইসলামকে সেলফ বানাই দিছে যে শেট ম্যান। ফারাজ ভাই এটা ইংরেজিতে যেহেতু ছাগল বলছেন, ছাগলের কথা এটা তো বলতেছে। ভালোই বলছিলেন। আমরা ভাবলাম যে আমাদের ভাই শান্ত ভাই ইংরেজিতে একটা ফুটুস করে বলছেন, নিশ্চয়ই খুব ভালোই বলছেন। কিন্তু এখন আপনারা চাইতেছেনটা কি? এই যে ধরেন আপনারা এইসব আপনারা যখন বলেন, এই যে ফারাজ ভাই, আপনারা তো, আমি মুসলিম হইলে কি বলবো যে আপনি তো মুফতি না, আপনি তো মাওলানা না। এখন এখানে দুজন মুফতি, তাদের তাদের সনদ নিয়ে, তাদের বিদ্যা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, বরং এখন এই একটা ইংলিশ ফটাস করে বললে সেটাও আপনারা মানবেন না। এইরকম তো ভাই, এটা তো সংখ্যালঘুদের উপর আসলে নির্যাতন হইতেছে, এটা তো ভাই ঠিক দেখেন, না। যখন কোন একজন নাস্তিক কোন একজন মুফতির সাথে কথা বলতে যাবে, নাস্তিককে তারা জিজ্ঞেস করবে যে তোমার ডিগ্রি কি আছে, যেহেতু তোমার ডিগ্রি নেই তোমার কোনো কথার কোনো ভ্যালু নাই, ইসলামে কোনো ডিগ্রি না থাকলে তোমার কথার কোনো ভ্যালু নাই। আবার তারা যখন ধরেন কোন একজন ডিগ্রিধারী নাস্তিকদের সাথে কথা বলতে আসবে, ইসলামিক ডিগ্রিধারী কোন নাস্তিকের সাথে কথা বলতে আসবে, তখন তারা করবে কি ভাই, যেহেতু তাদের ল্যাক অফ নলেজ আছে অ্যাবাউট লজিক এন্ড রিজনিং, মানে আর কি একাডেমিক নলেজের ল্যাকিংস আছে, সেইখানে যে তারা পাকটামি করতে পারবে। এদের সাথে কোনো একটা অনেক ডিসকাশন চালানো মানে আশা করা মনে হচ্ছে যে একেবারে ওয়েস্ট অফ টাইম, লিটারালি ওয়েস্ট অফ টাইম। যদি অনেস্ট ডিসকাশন করার আশা থাকতো, তাহলে সে একটা মুফতির সাথে এসে বলতে পারতো যে ভাই, মুফতি ভাই আপনি যে এটা সম্পর্কে রেফারেন্স দিলেন, এটার ইয়েটা কি, এটার সত্যটা কি, এটা নিয়ে আসলে যাচাই করি। বাট না, এই যে ফারাজ ভাই, আপনি এত দূর যেন না তো। আপনি দেখেন এই মুহূর্তে আমাদের 10-12 হাজার মানুষ দেখতেছেন লাইভ, পরে তো দেখবেনই। তো এতজন মানুষের সামনে এসে আপনি ধরেন এইরকম কুৎসিত বিষয়গুলোকে ডিফেন্ড করতে, শান্ত ভাই আপনারা যদি একটু খোলা মনে জিজ্ঞেস করি ভাই, আপনার কি মনে হয় না যে এইরকম বিভৎস জিনিসগুলো নিয়ে আপনারা মানে এইটারে ঢাকার জন্য আপনি এই যে একটু আগে বললেন কি সেলফ রিফিউটিং আমরা দিছি, এই দিছি, যেহেতু ওইটা ঠিক না আমরা মনে করি, সেহেতু ওইটা নিয়ে এরকম মানে লেম জিনিস করতে আপনার সত্যি ভালো লাগে? ইসলামের কন্ট্রাডিকশন বের করা হচ্ছে যে সেলফ রিফিউটিং ফ্যালাসি। ভাই আমার আজকে আমার ইয়াটা সার্টিফিকেটটা পুরো দিতে হবে, বুঝছেন? কোথা থেকে আসে পোলাপান এগুলা, মানে আপনাদের কি শেষ হয়েছে? এখন কি আমি বলতে পারবো? এই যে এটার বাংলাটা আমি এটা রেফারেন্সটা দেখান ভাইয়া, এটা রেফারেন্সটা দেখান। ইসলাম থেকে ইসলামের কন্ট্রাডিকশন বের করাটা হচ্ছে সেলফ রিফিউটিং ফ্যালাসি, এটা রেফারেন্সটা দেখান। আচ্ছা এখানে যে কোনো না আমি একটু শেষ করিনি একটা সেকেন্ড। উনাকে আমি একটা জিনিস মানে বলে দিচ্ছি যে কোনো ধর্মগ্রন্থ থেকে সেই ধর্মগ্রন্থটা ভুল, এটা প্রমাণ করা যদি সেলফ রিফিউটিং ফ্যালাসি হয়, তাহলে ইসলাম তো বাইবেলের কোনো একটা ভার্স ধরে বাইবেলকে ভুল প্রমাণ করার বহুবার চেষ্টা করছে। প্রত্যেকটা দায়ী, পৃথিবীর প্রত্যেকটা ইসলামিক দায়ী কাজ করে বাইবেলের ভার্সকে সামনে এনে বলে যে এই যে বাইবেলের ভার্স এটা বলা আছে, সুতরাং আবার বেদ, হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থগুলো আছে সেই ধর্মগ্রন্থগুলার কোনো একটা ভার্স এনে তারা বলে যে হিন্দু ধর্মে
মূর্তি পূজা নিষিদ্ধ, তাহলে এটাও তো সেলফ রিফিউটিং ফ্যালাসি হলো। উনি কি সেগুলা সম্পর্কেও সেলফ রিফিউটিং ফ্যালাসি বলে, বা পৃথিবীর যে কোনো মতাদর্শের বই থেকে সেই মতাদর্শটা যে ভুল, প্রিন্সেসও এটা করে আসিফ ভাই। পৃথিবীর যে কোনো মতাদর্শের গ্রন্থ থেকে দলিল নিয়ে সেই মতাদর্শটাকে ভুল প্রমাণ করা যে সেলফ রিফিউটিং ফ্যালাসি হয়, এটার একটা প্রমাণ কি উনি দেখাইতে পারবে? দেখাইতে পারলে আমি নিশ্চিত যে এটা পৃথিবীর কোথাও দেখানো সম্ভব না, কারণ ওনারা নিজেরা ওই কাজটা করে যে কোনো একটা মতাদর্শের রেফারেন্স নিয়ে সেই মতাদর্শটাকে ভুল প্রমাণ করা। এইটা সারা পৃথিবীতে একটা প্রচলিত পদ্ধতি, এইটাকে সেলফ রিফিউটিং ফ্যালাসি বলে, এবং এটা একটা ফ্যালাসি যদি এটা প্রমাণ করতে শুধু পারে। সেটা না আসিফ ভাই, কন্ট্রাডিকশন বের করা, সেলফ কন্ট্রাডিকশন বের করা হচ্ছে এটা সেলফ রিফিউটিং আমি বলতে পারবো এখন। জি জি শান্ত ভাই আপনার কাছে যাচ্ছি। আসাদ ভাই, I really want the references, আসাদ ভাই প্লিজ। আমি রেফারেন্স জি ভাই আপনি রেফারেন্স দিবেন? শুনছি একটু রেফারেন্স। হ্যাঁ অবশ্যই অবশ্যই। জি দেখেন, আপনি যে দাবিটা করছেন দাবিটা সম্পর্কে রেফারেন্সটা ভাই দেন। একটু চুপ থাকেন, আমি কথা বলি। জি জি আপনি বলবেন, একটু বলি ভাই। আসাদ ভাই এটা কি ধরনের কথা হচ্ছে আসাদ ভাই? না 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 শুনি উনি এটা তো ভাই এখন একজন ইসলামপন্থীর কাছ থেকে আপনি কেন যে বারবার ভালো আচরণ চাইতেছেন? আমি ফারাজ ভাই আমি সরি, আপনাকে একটু সংযত হইতে হবে। সামনে রোজার মাস, এখন থেকে প্র্যাকটিস করেন। মানে উনি আসছেন, ওনার সাহসিকতার দেই, মানে ফাইন। মাসুদ ভাই আপনি এক কাপ চা বানাইয়া যদি আমাদের একটু খাওয়াইতেন, আমাদের মানে দীর্ঘ একটা লাইভ, ক্লান্ত হয়ে পড়ছেন মাসুদ ভাই, আমি সরি। এবং মুফতি ইমরান ভাই আপনি তো আসলে এনিওয়ে আমরা একটু শুনি তাহলে। শান্ত ভাই জি আপনি শেষ না, আপনি শুরুই করেন। হ্যাঁ আমরা একটু শুনি, ওনার কাছ থেকে শুনি। আচ্ছা, এখানে আসিফ মহিউদ্দিন এবং ফারাজুন দুজনই আমার বক্তব্যকে মিসকোট করেছে। আমি কখনোই এটা বলি নাই যে ধর্মগ্রন্থকে রিফিউট করাটা সেলফ রিফিউটিং হয়। আমি কখনোই এখানে একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনি ইউটিউব থেকে ভিডিওটা প্লে আবার রিভার্স করে শুনান, আমি যদি এই কথাটা বলে থাকি তাহলে আমি এখানে ক্ষমা চাইবো। আর যদি আমি এই কথাটা না বলি তাহলে আসিফ মহিউদ্দিন কি এখানে এখন কান্দ্র ক্ষমা চাইবে? দ্বিতীয় পয়েন্টে আসেন, আমি কি বলেছি এখানে? আমি যখন প্রশ্নটা করছি প্রথমে, তখন ভাই আমার এখানে একটা জানার ছিল ভাই, কান ধরে ক্ষমা চাওয়াটা কেন, মানে কান কেন আপনারা? আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা আমি লিখে রাখতেছি। এই প্রশ্নটা আমার বলছেন মুখ দিয়ে, আবার ক্ষমা চাইতে হবে কান ধরে কেন? ঠিক আছে, আমি প্রশ্নটা নোট করে রাখলাম। হ্যাঁ আমি আমার পয়েন্টটা শেষ করি। দেখেন, আমি যখন প্রথমে এখানে এসে মুফতি ইমরান বিন বাশির কে প্রশ্নটা করলাম, তখন তিনি নিজ মুখে স্বীকার করছেন উনি ক্রিটিক করার জন্য আমার স্ট্যান্ডার্ডকে তিনি স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিছে। একই সাথে মুফতি আব্দুল্লাহ মাসুদ না সাজ্জাদুল মাওলা শান্ত একটু সরি, এটা মুফতি ইমরান বিন বশির বলেন, এটা আমি বলেছি এবং আমি এখনো বলছি যে আপনার স্ট্যান্ডার্ড ধরে আমি ইসলামের সমালোচনা করছি। বলুন উনি বলছে কিনা, ওনাকে জিজ্ঞেস করেন, উনি তো এখন এখানে আছে। উনি মানা করেন নাই। ইমরান বিন বাশির আপনি কি বলছিলেন এটা? আমি বলেছি ইসলামের স্ট্যান্ডার্ড দিয়ে ইসলামকে, যে এলোমেলো কথা, এটা তো কোনো স্ট্যান্ডার্ড দিয়েই তো প্রমাণ করা যায় না যে এটা সত্যি। ওটা ইসলামের স্ট্যান্ডার্ড না। আমি বলছি সাজ্জাদুল মাওলা, আমি বলছি আপনি সাজ্জাদুল মাওলা শান্ত, আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আমি ইসলামকে বিচার করেছি এবং ইসলামকে ভুল প্রমাণিত করতে পারবো। আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা হতে পারে আপনার সাথে আমার, বলুন। আমি বলেছি তাহলে আচ্ছা আমি শেষ করি। হ্যাঁ দর্শকরা ক্লিয়ার হয়ে গেছে আশা করি যে আমি কি বলেছি আর আপনারা সেটাকে কি বানাইছেন। তাহলে এখানে আমি যখন আপনাদেরকে দেখালাম যে আপনি যখন একটা ইজমকে, একটা মতবাদকে, একটা ধর্মকে যখন ক্রিটিক করতে যাবেন, তখন আপনার তো অবশ্যই একটা পজিশন লাগবে, একটা গ্রাউন্ড লাগবে, একটা ফাউন্ডেশন লাগবে। সেই ফাউন্ডেশনটা আপনার কি? আপনি তখন বলছেন যে ভুল, যেই ধর্মটাকে আপনি ভুল প্রমাণ করতেছেন সেই ধর্মটাই আপনার ফাউন্ডেশন। তাহলে আপনি ভুল ফাউন্ডেশন থেকে না সেই ধর্মটা ফাউন্ডেশন না, একটু ভুল করেছেন। সেই ধর্মটা ফাউন্ডেশন না, আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে আমার ফাউন্ডেশন। একটু দেখেন না, সেই ধর্মটা আমার ফাউন্ডেশন না, কিন্তু আমি বলেছি আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে আমার ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন ধরে নেওয়া শব্দ বোঝে না, মুমিন ধরে নেওয়া শব্দ বোঝে না, মুমিন ধরে নেওয়া শব্দ বোঝে না ভাই। আচ্ছা ফারাজান কোথায় উনি বলছিল ধরে নিছে? একটু দেখান তো আমাকে, একটু শুনুন, রিভার্স করে শুনুন। একটু আগে 2 সেকেন্ড আগে একটু রিপিট করে শুনুন, আপনি নিজে রিপিট করে বাইরে যা রিপিট করে শুনুন। আলোচনা নিয়ে কথা হচ্ছে না তো? আপনি কি ঘুমাইছিলেন নাকি এতক্ষণ ভাই? 20 সেকেন্ড কেন একজন তার কথাটাকে করতে পারে না, স্ট্রঙ্গার করতে পারে না? তাহলে কি সে ভুল স্বীকার করতেছে? প্রথমে সে ভুল বলছিল, এটা স্বীকার করতেছে নাকি এটা শান্ত ভাই, আব্দুল মাসুদ কি তার ভুল স্বীকার করবে এখন? না শান্ত ভাই এটা ভুল করেন না, স্বীকার করবে কেন? আচ্ছা আমাকে একটু বলতে দেন। সাজ্জাদুল মাওলা শান্ত, আপনি কি বলতে চাচ্ছেন আবার একটু বলুন তো, আবার একটু বলুন। আপনি কি আমার ভুল কি বলুন? বলে দিচ্ছি। এখানে ফারাজান এবং আসিফ মহিউদ্দিন এই দুজন যে আমার নামে মিথ্যাচার করছে, আমি তাদেরকে এখানে লাইভের মধ্যে অফেন্স চ্যালেঞ্জ দিতেছি যে আমি কোথায় বলছি যে আপনি একটা মামলা করেন, আপনি একটা মামলা করেন, আল্লাহর কাছে বিচার দেন এই মিথ্যাচার। আপনি মামলা করেন ভাই, আপনি মামলা করেন, আপনি মামলা করেন। আসাদ ভাই আপনি তো অলরেডি মামলা খাইছেন, আপনি যে নারীকে মারছেন এটা তো মুফতি মাসুদ সে নিজে স্বীকার করছে, আমাদের কাছে এগুলো আছে, কোনো সমস্যা নাই, সেদিকে আমরা যাচ্ছি। কোন নারীর? আপনার গার্লফ্রেন্ডে মারছে?
না না আপনি আপনার গার্লফ্রেন্ডের কে? মারছেন ভাই, আপনার তার ওয়াইফের আমি মারছেন। আমার আচ্ছা, গার্লফ্রেন্ডের মারছি, আমি বলছি আমার তার হলো গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ডই হবে বলছে ভাই, মারছি। তার যে অবস্থা তার ভাই হলো আপনি নিজে স্বীকার বয়ফ্রেন্ডই করছেন, হবে। আপনি নিজে স্বীকার করছেন। শান্ত আচ্ছা, শান্ত আসলে যদি ব্যক্তিগত যদি আক্রমণ মেরে করছে। থাকেন, না 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 এটা না না দেখেন এক সেকেন্ড ভাই, যদি মেরে থাকেন এটা তো সুন্নত ফলো করেছেন, কারণ নবী আয়েশার বুকে ঘুষি মারছিল একদিন, এটা যদি করে থাকেন আচ্ছা, নবীর সুন্নত ফলো এগুলা করছেন। এগুলা নিয়ে আপনি কিন্তু অনেক পেদানি খাইছেন। সো এগুলা নিয়ে এখন আমি কথা বলতে আসি নাই, আমি আপনার পজিশনকে জানতে আসছি। হ্যাঁ, আপনার পজিশনটাকে জি জানেন ভাই। আমাকে। সূরা নিসার 34 নম্বর আয়াতে কি বলা আছে? ওকে সূরা ওকে নিসার ফাইন, 34 সূরা নম্বর নিসা আয়াতে 36 কি আমরা বলা জানবো, আছে? কোনো সমস্যা নেই, কিন্তু যে আপনি তোমার স্ত্রী যদি আজকে তো অবাধ্য আমি সেটা হওয়ার নিয়ে আলোচনা আশঙ্কা করতে আসি করো, নাই ভাই। অবাধ্য আপনার হওয়ার পজিশনটা আশঙ্কা যে করিলে সঠিক সেটা প্রুভ করেন। প্রথমে কি আচ্ছা করিবে? আপনি আপনার পজিশনটা যে লজিক্যাল সেটা প্রুভ করেন ভাই। ভাই ভাই, আপনি ওইটা নিয়ে আসেন না, আমার কি করবেন গার্লফ্রেন্ড আমি আসিফ ভাই? চুমা দিছি, কি করবেন আসিফ এটা ভাই? আপনি বলতে প্রুভ আসছেন করবেন। আজকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই আসিফ মহিউদ্দিন এবং ফারাজ শান্ত। জনাব আপনারা বলেন যে আমি এই- কোথায় বলছি প্রুভ ধর্ম করবেন থেকে ধর্ম বই থেকে ধর্ম আরে কি ভুল প্রমাণ বলদের করে সরি, আরে ভাই সেলফ সেলফ কন্ট্রাডিকশন হয়, বের করা কোথায় কি বলেছেন ইয়া বলেন? নাকি? বলদের বের বলে দেখেন সেলফ গালাগালি কন্ট্রাডিকশন করছে, বের দেখেন করা কি গালাগালি করছে। ইয়া শান্ত নাকি? গালাগালি শান্ত যাচ্ছে। শান্ত আচ্ছা শান্ত ভাই এক মিনিট শান্ত। আপনার শান্ত ভাই আপনার গালাগালি শেষ হলে আপনি যদি একটু আপনার পয়েন্ট আমি আসতেন। গালাগালি করছি নাকি ফারাজ জনাব গালাগালি করছে? ও ফারজ ভাই গালাগালি করছে, আমি শুনছি আপনারটা, দুঃখিত ভাই আমার ফারাজ কান ভাই ইদানিং কি কাজ আসাদ ভাই করতেছে না। আসাদ ভাই আপনাকে আমার একটা প্রশ্ন আছে, আপনাকে আমি একটা প্রশ্ন করি যে না, আমার প্রশ্নটা অ্যানসার দেন। আপনি যে বলছেন আমি বলছি ধর্ম বই থেকে ধর্মকে ভুল প্রমাণ করে সেলফ রিপোর্টিং, এটা কোথায় বলছি? এটা দেখেন আমাকে। এক সেকেন্ড এটা আসিফ এটা ভাই answer দেন যখন আগে। আপনার সাথে কথা বলছে, আসিফ ভাই যখন ভাই একটু আপনার রেসপন্সে নামটা কথা শান্ত, বলছে, একটু এটা শান্ত হন। রেসপন্সে আসিফ ভাই যখন একটু আপনার শান্ত হন রেসপন্সে ভাই। কথা বলছে, আসিফ ভাই রেসপন্সে আপনি বলছেন যে আম, আসিফ ভাই রেসপন্সে আপনি বলছেন যে এটা একটা আসিফ ভাই আপনাকে বলছিল এটা যে কোন একটা ধর্মগ্রন্থের আমাদের আলাদা স্ট্যান্ডার্ড দরকার নেই, কোন যুক্তির ধর্মগ্রন্থের মধ্যে যদি আমরা কন্ট্রাডিকশন বের করি, ওইটা বের করার জন্য আমাদের আলাদা কোনো স্ট্যান্ডার্ডের দরকার হবে না। আবার মনে করে ওই শুনে ধর্ম আসেন থেকে আলোচনাটা। আমি বলছি আপনারা এখানে, আমি কিন্তু ভাই প্রথম আমি যেই আমার প্রশ্নটা কথার মাঝখানে এই বেয়াদবটা বারবার কথা বলতেছে এই দেখেন আসাদ ভাই, আবার আমি তো গালাগালি একটা করতেছে, লাইন শেষ করতে মাদ্রাসা পারতেছি না, গালাগালি একটা করতেছে। লাইন শেষ করতে পারতেছি না আসাদ ভাই, কিভাবে ভাই possible? বেয়াদব জানি বলা শুনুন। গালি না, বেয়াদবকে কি বলা ভাই, ওটা একটা শব্দ বলেন তো। তাহলে কি- ফারাজ কি? জনাব একটা বেয়াদব, আসিফ মহিউদ্দিন একটা বেয়াদব, কারণ তারা দুজনে আমার নামে মিথ্যা সেট করছে। বুঝলাম, আচ্ছা তা আপনি বলেন বেয়াদবের আরে জায়গায় অন্য কি বলা যায় বলেন। গুলো আচ্ছা ঠিক আছে, গুলো ভাই তারপরে ঠিক আসিফ আছে, একটু মহিউদ্দিন শুনেন ফারাজ জনাব বেয়াদব, আপনি তাই তো? আচ্ছা জি আচ্ছা আপনি গুলো দিচ্ছেন, ভাই ঠিক আছে, শুনুন আপনার আপনি আশেপাশে কেউ দিচ্ছেন থাকলে ভাই, একটা আপনি কলা দেন না, আপনার একটা ওনার একটা কলা দেওয়া হোক শান্ত ভাই রে। আসাদ ভাই সেটা কি, যখন আসিফ ভাই ওনার রেসপন্সে বললেন যে কোন একটা ধর্মগ্রন্থ থেকে সেলফ কন্ট্রাডিকশন বের করার জন্য আলাদা কোন একটা স্ট্যান্ডার্ড দরকার হবে না, আপনি ওই ধর্মগ্রন্থ থেকেই যদি ওইটার ভিতরে ধর্মগ্রন্থ তো কোনো এভিডেন্স না, একটা বাঞ্চেস অফ ক্লেমস, ওই ক্লেম গুলোর মধ্যে থেকে যদি আপনি কন্ট্রাডিকশন বের করতে পারেন, ওইটার জন্য অ্যাটলিস্ট ওইটার জন্য আপনার কি দরকার হবে না, আলাদা কোনো স্ট্যান্ডার্ড দরকার হবে না। তখন আসাদ ভাই ওইটার রেসপন্সে উনি বলে নাই যে এটা একটা সেলফ রিফিউটিং ফ্যালাসি, বলেনি আসাদ ভাই? আমি কি আসিফ আসিফ ভাই মহিউদ্দিনকে রেসপন্সে বলছি বলেন, যে আসিফ আমি মহিউদ্দিন আসাদ ভাইয়ের সাথে কথা বলেছে বলতেছি, আমি আসাদ ভাইয়ের সাথে কথা বলতেছি, আমি আসাদ ভাইয়ের সাথে কথা বলতেছি, আসাদ ভাই এটা রেসপন্স উনি বলে নাই। আসাদ ভাই আসাদ ভাই হোয়াট হ্যাপেনিং, একটা লাইন তো মানে জনতা বুঝতে পারবে না যে কি কথা হচ্ছে এখানে, জাস্ট আমাকে লাইনটা শেষ করতে হবে। একটু শান্ত থাকেন, যতল বলা শান্ত ভাই, একটু শান্ত থাকেন। আসাদ ভাই এইটার রেসপন্স উনি বলে নাই যে আসিফ মহিউদ্দিন সেলফ করছে আর সেলফ রিফিউটিং ফ্যালাসি করছে, বলেন বলছেন যে এখন ভাই চপটে মিথ্যা কথা, এইগুলোর সাথে অনেস্ট ডিসকাশন অস্বীকার করা সুন্নত। এখন ভাই এটা ওই একটু মিথ্যা কথা বলা কি সুন্নত নাকি? আচ্ছা আমি একটা জিনিস বলছি, মিথ্যা কথা বলা কি সুন্নত? আমি কয়েকটা সেকেন্ড অনুমতি চাইছি। এই শান্ত ভাই কয়েকটা সেকেন্ড অনুমতি চাইছি। শান্ত ভাই আমি কিন্তু একটা কথা বলেছি, আসিফ ভাই আপনাকে অন্য আর্গুমেন্ট দিয়েছেন, আমি আপনাকে যে আর্গুমেন্ট দিয়েছি সেটা হচ্ছে যে আপনি যখন বলেন কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি ইসলামের সমালোচনা করি, আমি বললাম আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন সেটা, তখন আপনার উচিত ছিল আমাকে চ্যালেঞ্জ করা, এই মিয়া আপনি আমার স্ট্যান্ডার্ড আপনি কেমনে জানলেন, এই চ্যালেঞ্জ করা আপনার উচিত ছিল, আপনি সেই চ্যালেঞ্জটা করেননি, কেন ভয় পাচ্ছেন? না আমি তো আজকে আমার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতে আসি নাই, আমি তো আসছি না আপনার স্ট্যান্ডার্ডের কথা হবে, শুনেন আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা হবে, কেন হবে জানেন তো, কারণ একটু শুনেন, আপনার স্ট্যান্ডার্ড নিয়ে এখন কথা বলতে আপনি আসলেও হবে না আসলেও হবে, কারণ আমি ইসলামের সমালোচনা করি কিসের ভিত্তিতে, সেই স্ট্যান্ডার্ড যখন জানতে চেয়েছেন, আমি যখন বলছি আপনার ঘরের মধ্যে যে বিলাই আছে সেই বিলাইয়ের স্ট্যান্ডার্ড, মানে আপনার যে স্ট্যান্ডার্ড যেটাকে আপনি মুসলমান আপনি ফলো করেন সে তার ভিত্তিতে, তখন আপনার উচিত ছিল আমাকে চ্যালেঞ্জ করা, আমার স্ট্যান্ডার্ড আপনি জানলেন কেমন, সেই চ্যালেঞ্জটা আপনি করেননি, আপনি কি এখন সেই চ্যালেঞ্জটা করবেন নাকি করবেন না, নাকি ভয় পাচ্ছেন? হ্যাঁ আপনার কথা কি শেষ হয়েছে? আমার কথা শেষ, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিন, আপনি কি এই চ্যালেঞ্জ করবেন নাকি করবেন না, নাকি ভয় পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ প্রশ্নটা দিচ্ছি। দর্শকরা দেখুন এখানে 4-5 জন নাস্তিক বসে আছে, আমি নাস্তিকতার পক্ষে আর্গুমেন্ট চাচ্ছি,
তো তাদের স্ট্যান্ডার্ডের পক্ষে যৌক্তিকতা চাচ্ছি, একটা নাস্তিক না, আমাকে সেটা দিতে নাস্তিকতার পারতেছে না। পক্ষে আপনার সাথে কিন্তু একটু সবাই হেরে গেছে। আপনার সাথে ভাই কিন্তু ভুল নাস্তিকতা করতেছেন। একটু আসাদ এই ভাই, এই- এই যে দেখেন, এই নাস্তিকতার যে পক্ষে দেখেন, আর্গুমেন্ট শুরু হয়নি। সাজ্জাদ ভাই, আপনি কিন্তু আপনি যখন শুরু করেছিলেন আমি সেদিকে যাচ্ছি। আপনি এখন নাস্তিকতার পক্ষে নাস্তিকতার আপনার পক্ষে গেলে পজিশনটা তো কেন হবে না। জাস্টিফাইড, সেটা আচ্ছা, আমি জাস্টিফিকেশন নাই। একটু না, আসাদ ভাইকে একটা আপনি প্রশ্ন করতে চাই। মাসুদ আপনার ভাই পজিশনে কি জাস্টিফিকেশন আছে? আপনি ভাই, আচ্ছা মাসুদ ভাই একটু আপনি একটু চিন্তা করে দেখুন, শান্ত ভাই, আপনি যে শান্ত ভাই, নাস্তিকতাকে শান্ত গ্রহণ ভাই, করলেন, সেই নাস্তিকতার শান্ত পক্ষে ভাই, জাস্টিফিকেশন কি? শান্ত ভাই, এটা কে শান্ত দিতে ভাই, পারবে? শান্ত ভাই শোনেন, আমি আপনাকে আগে খুব করুণ ভাবে, খুব বিনয়ী ভাবে বলছি, এখনো বলতেছি ভাই ফাতরামি করেন না। কেন ফাতরামি করবেন না? আমি করতেছি না ভাই। আবার ভাই আমি আপনার একবারও এই পর্যন্ত মিউট করছি? মিউট করিনি, না, কিছুই বলিনি, শুধু করেন নাই অনুরোধ সেটা। করছি ভাই থাকেন। এমন কোনো কথা বললেন না যে কথা আপনি হজম করতে পারবেন। এই যে বলছেন এখানে এতগুলো নাস্তিক বসে আছে, আমরা কি এখানে মারামারি করতে আসছি নাকি আপনার সাথে? আপনি আসছেন এখানে, দেখেন প্রথম মানে এটা ইসলাম বিষয়ক প্রশ্নের সদুত্তর, প্রশ্নের নিরপেক্ষ উত্তর দেওয়া হয়। আপনি আইসা এমন একটা ভাব ধরে আইসা ইমরান ভাইরে একটা করলেন যে একদম পুরো উল্টায় ফেলবেন। তারপরে আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে বলছেন, আমার গার্লফ্রেন্ড আমি চুমা দিছি মারছি, এটা যে আপনারে বলছে, বা ভাব ধরছেন, পুরোপুরি ব্যক্তিগত আক্রমণ করছেন। তারপরে আমি কিন্তু আপনারা আক্রমণ করি নাই। আমি জানতে চাই, এখনো জানতে চাই, চাইতেছেনটা কি ভাই? সুন্দরভাবে বলেন, শান্ত থাকেন। আচ্ছা, হ্যাঁ, মাঝখানে আক্রমণ করেন। এই মাসুদ ভাইরে কখনো আক্রমণ করতেছেন, কখনো আসিফ ভাইরে আক্রমণ করতেছেন, কখনো ফারাজ ভাইরে, কখনো ইমরান ভাইরে। এগুলো কেন ভাই? আক্রমণ করাটা তো আমাকে আক্রমণ এই করতেছে বলে আপনি দেখেন আসাদ না ভাই, তাহলে। আসাদ ভাই, আমি এখন আচ্ছা, একটা আসাদ ভাই কথা তাহলে বলতে আমি চাই। আপনাকে বলি আমি কি আমাকে চাইতেছি, কি আমি সেটা আপনাকে একটু বলি আচ্ছা, তাহলে। আপনারা আমি শুনবো। হ্যাঁ, আপনার কাছ থেকে যাবো, আমি একটু আসিফ ভাইয়ের কাছ থেকে আসি। হ্যাঁ, কারণ ভাই এখানে আপনি পক্ষ করেন না যে এখানে ৫ জন নাস্তিক, ১ জন ধার্মিক না, এরকম না। এখানে ৫-৬ জন পার্সন। এটা কোনো দল না। সবার আলাদা, আলাদা মত আছে। হ্যাঁ, আসিফ ভাই বলবেন আসিফ ভাইয়ের সময়ের স্লটে, আপনি বলবেন আপনার স্লটে। এটা এরকম কিছু হইতেছে না যে আপনি ৮ ঘন্টা বলবেন, আমরা সবাই মিলে ৮ ঘন্টা বলবো। ভাই আপনি তো আমি কি বলি ভাই, এখানে ছোট বড় বলি না, আসিফ ভাই এখানে আছেন, আর কি বলি যে আপনি যে আপনি স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতে আসছেন, এই স্ট্যান্ডার্ডে ভাই আমাদের মানে যদি নাস্তিকদের মধ্যে ধর্মের মতো করে আপনি হিসাব করেন না, তাহলে আমি মনে করি এখানে যে কমেন্ট করতেছেন, এই এখন কমেন্টের একজনকে আইনা দিলে আপনি মনে হয় না ২ মিনিট তার সাথে টিকতে পারবেন। তো সুতরাং ওই হিসেবে যায় না যে আপনি একটা বিশাল হনু চলে আসছেন। আপনারে ফ্লোর দিতেছি, সম্মান করতেছি, সেটার মর্যাদা দিয়েন। জি আসিফ ভাই, দুঃখিত। আচ্ছা, আসাদ ভাই, হ্যাঁ। আসাদ ভাই, আমি যে জিনিসটা বলতে চাই যে ধরেন এই ধরনের মুমিন যারা আছে, যাদের সাথে আমরা অনলাইনে কথাবার্তা বলতে পারতেছি, লাইভে কথাবার্তা বলতে পারতেছি, আপনি কি মনে করেন ঢাকার একটা মানে মনে করেন একটা টং এর দোকানে আমরা যে ৫ জন যদি এখানে থাকতাম এবং একটা মুমিন যদি এখানে আসতো, আমরা কি এই টাইপের মুমিনের সাথে কথা বলতে পারতাম? কথা বলে আমরা কি আমাদের মাথাটা বাসায় নিয়ে ফেরত যেতে পারতাম? না, অসম্ভব। আমরা একজনের মাথা নিয়ে আমরা যেতে পারতাম না। একটা মাথাও থাকতো না। সবার মাথা ওইখানেই পড়ে থাকতো। যেরকম হয়েছে আমাদের অন্যান্য ব্লগারদের, অভিজিৎ রায় থেকে শুরু করে ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয়, রাজীব এবং অন্য যারা ব্লগার আছে, অন্য লেখক যারা আছে, তাদের সবাইকে যেভাবে তারা হত্যা করেছে, আলোচনা করার মতো কোনো জায়গাই তো তারা দিত না। তারা সবার আগে যেটা করতো, আল্লাহু আকবার বলে চাপাতি দিয়ে একটা কোপ দিয়ে দিত। হ্যাঁ? এই যে তাদের যে এই কাজ, এবং এখন আমরা এই লাইভ গুলা করতেছি এবং লাইভে আমরা তাদেরকে নিমন্ত্রণ করতেছি যে আপনারাও আসেন, আমাদের সাথে কথা বলেন। আমরা কথা বলে আমরা আলোচনা করে দেখি যে আপনাদের মতাদর্শে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলা আসলে কি, সেগুলো আসলে যৌক্তিক কিনা। তখন তারা আমাদের সাথে কথা বলার যে সুযোগটা পাচ্ছে, আমাদের এমনিতে তো এরা আমাদের সাথে হয়তো কথা বলার সুযোগও পেত না। স্বাভাবিক বাংলাদেশে যদি আমরা সবাই থাকতাম, এই যে যেমন ধরেন মুফতি ইমরান, উনি একজন মুফতি সাহেব। উনার সাথে কথা বলতে হইলেও তো ৩-৪ টা দরজা পার হয়ে তারপর উনার কাছে যাইতে হবে, তাই না? উনার কাছে তো ফট করে চলে যাওয়া যাবে না। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, উনার কাছে যাইতে হইলে ৪-৫ টা দরজা পার করে যাইতে হবে। ৪-৫ টা মানে প্রহরী তাকে আটকাবে। ৪-৫ দরজায় তার কৈফিয়ত দিতে হবে যে কেন তুমি ওনার সাথে দেখা করতে আসতেছো। এটা তো মানে এই টাইপের মুমিনের পক্ষে তো এই পর্যন্ত পৌঁছানোই সম্ভব হইতো না। আর এই যে আমরা অনলাইনে যে লাইভ গুলা করতেছি, এই সুবাদে এই ধরনের মুমিনেরা এসে আমাদের সাথে কথা বলার সুযোগ পাইতেছে এবং বেয়াদবি করারও সুযোগ পাইতেছে। বেয়াদবি করার সুযোগটা পেয়ে তারা এই বেয়াদবিটা করতেছে। কিন্তু ভাই এইটাও আমাদের মনে রাখতে হবে যে তারা কিন্তু আমাদের সামনাসামনি পাইলে আমাদের একটারও জানতা রাখতো না। সবাইরে মেরে ফেলতো। একদম জবাই করে ফেলতো। এবং তারা অনলাইনে এসে এই মতাদর্শটাকেই প্রচার করতেছে যে আমাদেরকে জবাই করে ফেলা, যেহেতু আমরা ধর্ম ত্যাগ করেছি এবং যেহেতু আমরা ইসলামের সমালোচনা করি, আমাদেরকে কল্লাটা ফেলে দেয়া কেন সঠিক কাজ, কেন তাদের ধর্ম অনুসারে সঠিক কাজ, এটা তারা বিভিন্ন জায়গায় প্রচার করে করে বেড়াচ্ছে। এই যে এই ছেলেকে আমি এই মুহূর্তে চিনতে পারছি। এই ছেলে হচ্ছে গিয়ে আমার লাইভে কয়েকবার আসছিল। একবার এসে সে বলছে যে
গনিমতের মাল হিসেবে তারা তারা কাফেরদের মেরে কাফেরদের মা বোনদেরকে রেপ করবে। রেপ সে বলে নাই, সে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে ভোগ করবে তারা মুসলমানরা। কিন্তু হিন্দুরা যদি হিন্দুরা আমি ইউটিউবের ভিডিওটা দিয়ে ওনাকে একটু মিউট করেন, কথার মাঝখানে কথা বলতেছে। ইসলামই তো আছে, নবী নিজেও করেছে। আপনি আমার কথা বলতেছেন, আপনি ইসলামের কথা বলতেছেন, আপনি বলছেন আমি বলছি। আরে ইসলামে তো সাহাবীরা সবাই করেছে, কথার মাঝখানে কথা বলতেছেন। আরে আপনি বলছেন আমি বলছি নাকি এই কথা? উনি যেটা দাবি করেছেন, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওনাকে কি একটু মিউট করবেন আসাদ ভাই? উনি তো কথার মাঝখানে। আসিফ ভাই উনি ইসলামের বিরুদ্ধে কথা বলছে, সমস্যা কি? ও আচ্ছা ঠিক আছে, ইসলামের বিরুদ্ধে উনি, ঠিক আছে, সেটা ঠিক আছে। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওনার ধর্মে যে এই বিধানটা আছে যে কাফেরদেরকে মেরে কাফেরদের গলা কেটে তাদের মা বেটিকে বন্দি করে এনে তাদের সাথে যৌন কর্ম করাটা যে ওনার ধর্মে হালাল আছে, ওনার নবী যে এটা হালাল করেছে, এই যে মানে যুদ্ধবন্দী নারীদেরকে জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক মানবাধিকার আইন সমস্ত কিছু ধূলিসাৎ করে দিয়ে ওনার নবী যে এই কাজগুলা করেছে, ওনার ধর্মে যে এটা বৈধতা আছে, এই বৈধতাটা যদি একই কাজ যদি হিন্দুরা ওনাদের সাথে করে, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যদি হিন্দুরা বা অন্য কোনো ধর্মের লোক যদি আপনার সাথে এই কাজটা, আপনার পরিবারের সাথে এই কাজটা করে, আমি এটার বিরুদ্ধে দাঁড়াবো। আমি নিশ্চিত এখানে যে এই কয়টা নাস্তিক আছে, সাজ্জাদুল মাওলা শান্ত ভাইয়ের পরিবারের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমরা এক বাক্যে সেটার বিরোধিতা করব। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। যদি আমি কখনো জানতে পারি যে হিন্দু নরেন্দ্র মোদী আমি করব না আসিফ ভাই, আমি করব না। আমি মনে করি কুকুরের মুগুর খাওয়া উচিত। না আচ্ছা ভাই, ইয়া করেন না, মানে স্যাটার করেন না। আমি নিশ্চিত যে যদি কখনো ইসরায়েলি সৈন্য, ইহুদি সৈন্য বা আমেরিকান সৈন্য বা ধরেন ভারতের সৈন্যরা যদি বাংলাদেশ আক্রমণ করে এবং বাংলাদেশ আক্রমণ করে যদি সাজ্জাদুল মাওলা শান্ত ভাইকে জবাই করে, ওনার মায়ের চোখের সামনে জবাই করে, ওনার মাকে বন্দি করে নিয়ে গিয়ে কোনো একজন ভারতীয় হিন্দু সৈন্য যদি তাকে গনিমতের মাল হিসেবে বিছনায় তোলে এবং বিছনায় তুলে যদি শাড়ি খোলা শুরু করে ওনার মায়ের, এবং যদি বলে তুমি আমার গনিমতের মাল, তুমি আমার দাসী, তোমাকে আমি ভোগ করতে পারি, তোমাকে ভোগ করা আমার জন্য জায়েজ আছে, এই একই বিধান যদি হিন্দু ধর্মের ক্ষেত্রে থাকে, তাহলে ওনার সাথেও যদি একই ঘটনা ঘটে, আমরা সবাই এর বিরোধিতা করব। কিন্তু উনি কি এই কাজটাকে নৈতিক কাজ বলে মনে করবেন নাকি অনৈতিক কাজ বলে মনে করবেন? উনি উত্তর দিছিলেন যে ভাই হিন্দু ধর্মে তো এই বিধান নাই, এটা তো আমাকে ইসলাম ধর্মে আছে, এই জন্য আমরা করতে পারবো। হিন্দু ধর্মে তো আল্লাহ সেই বিধান দেয় নাই, তাহলে হিন্দুরা কেমনে করবে? মানে এই হচ্ছে মুমিনের যুক্তি যে যেহেতু হিন্দু ধর্মে আল্লাহ পাক ওই বিধান দেয় নাই, সেহেতু তারাও এটা করতে পারবে না, ওনারাই সেটা হিন্দুদের সাথে করতে পারবে, ইহুদিদের সাথে করতে পারবে, কাফেরদের সাথে করতে পারবে। এই টাইপের চুনাহাগা মুমিনরা যখন আমাদের সাথে কথা বলার সুযোগটা পায়, এইটা কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, এরা কিন্তু আমাদের সামনে পাইলে আমাদেরকে জবাই ছাড়া রাখতো না। এবং এইটাও মনে রাখতে হবে যে আমরা এই যে শুধুমাত্র এই অনলাইনের কারণে আমরা এদের চাপাতির হাত থেকে, হয়তো এখন চাপাতিতে ধার দিতেছে আমরা জানি না কেউ, হয়তো আরেকটা মানে নাস্তিককে কোপায় আসছে আমরা জানি না কেউ, এবং এদের লাইভ গুলাতে এই জিনিসগুলো প্রচার করে। আপনারা দেখেন এদের লাইভ গুলাতে ঢুকে দেখেন, এরা প্রচার করে যে শাতিমে রাসূলের একটাই শাস্তি। আজ গতকালও এই যে হুজুরেরা, গতকাল না গত পরশু আমি দেখলাম হুজুরেরা প্রকাশ্যে ঘোষণা দিতেছে, হ্যাঁ শাতিমে রাসূল, হ্যাঁ আমরা শাতিমে রাসূল, আমরা মনে করি নবী মোহাম্মদ একজন লম্পট ছিল, একজন গণহত্যাকারী ছিল, একজন লুচ্চা ছিল, সে এমন কোনো অপকর্ম নাই। আমি তো অপকর্মগুলো যখন হাদিস কোরআন ঘাটি তখন দেখি এত পরিমাণে অপকর্ম। এখন এই কথাগুলো আমরা বলতে পারবো না? আমরা যদি যুক্তি তুলে ধরি আমাদেরকে বলা হবে যে সেলফ রিফিউটিং ফ্যালাসি করতেছি। এটা কিভাবে সেলফ রিফিউটিং ফ্যালাসি হয়? মনে করেন আসাদ ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করি। মনে করেন হিন্দু ধর্মের এক জায়গায় বলা আছে গরুর মাংস খাওয়া যাবে না, আবার প্রাচীন হিন্দু কিছু মানে ধর্মগ্রন্থ যদি খুলি সেখানে দেখা যায় যে গরু কাইটা তারা খুব উৎসব কইরা মানুষকে খাওয়াইতেছে। হ্যাঁ, রামায়ণের ইসের ভিতরে যখন বিভিন্ন যজ্ঞ হয়েছিল সেখানে আপনি দেখবেন যে গরু কাইটা খাওয়ানো হতেছে। তো এখন যদি মনে করেন নরেন্দ্র মোদী যদি এসব বলে যে আমরা হিন্দুরা গরুর মাংস খাওয়া মানে একদম মানে ইয়া করি, এটা ঠিক না, তাহলে তো আমার তো তাকে দেখাই দিতে হবে যে তোমার হিন্দু ধর্মের ভিতরেই এক জায়গায় হ্যাঁ গরুর মাংস খাওয়াটাকে নিষেধ আছে, আবার আরেক জায়গায় কিন্তু সেটাকে অ্যালাউ করা হয়েছে। এইটা দেখায় দেয়াটা কি সেলফ রিফিউটিং ফ্যালাসি কেমনে হয়? এইটার তো আমার মাথায় কিছু ঢুকলো না ভাই। এটা কিভাবে সেলফ রিফিউটিং ফ্যালাসি তখন হবে যখন আমার
বক্তব্যের ভিতরে, যেমন আমি বললাম, যদি বলি আমি এই মুহূর্তে ঘুমাচ্ছি, এইটা সেলফ রিপিটিং ফ্যালাসি, কারণ এইটা আমার বক্তব্যের সাথে কন্ট্রাডিক্ট করে। আমি যেই বক্তব্যটা এইমাত্র দিছি সেটার সাথে কন্ট্রাডিক্ট করে, বা আমি এই মুহূর্তে মিথ্যা বলছি, এটা একটা সেলফ রিপিটিং ফ্যালাসি, এটার ভিতরে কন্ট্রাডিক্ট করে, আমার কথাটার সাথে কন্ট্রাডিক্ট করে। এইভাবে আমাকে দেখাই দিতে হবে যে মুফতি ইমরান বিন বশির ভাই বা আব্দুল্লাহ আল মাসুদ ভাই, ওনারা কিভাবে সেলফ রিপিটিং ফ্যালাসি করছে, ইসলামকে নিয়ে একটা প্রশ্ন তুলে ইসলামের দলিল দিয়ে আসিফ ভাই, ইসলামকে নিয়ে প্রশ্ন করে কিভাবে। আমি কি হ্যাঁ, একটু বলবো যে কিভাবে সেলফ রিপিটিং ফ্যালাসি উনি বলার চেষ্টা করতেছেন। এই যে মাসুদ ভাই যখন বললেন যে আমি আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আপনাকে করব, হ্যাঁ, আমি আপনার স্ট্যান্ডার্ড দিয়ে দেখাবো যে আপনার স্ট্যান্ডার্ডটা রং। মাসুদ ভাই কেন বলে নাই যে আমি আপনার স্ট্যান্ডার্ডটাকে সঠিক ধরে নিয়ে দেখাবো যে আপনার স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি ভুল আছে বা কোথায় কোথায় ঝামেলা আছে? এই যে ধরে নিয়ে শব্দটা কেন ব্যবহার করে নাই, এইটা হচ্ছে গিয়ে তার পুরো গ্রাউন্ড কথা বলার, বুঝছেন? সে ধরে নিয়ে কথাটা বলে নাই কি জন্য? ফর এক্সাম্পল, আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেবো, যে আমরা যখন বলি যে আচ্ছা, আল্লাহ কি আমি এমন কি কোন কথা একটা, বলার সুযোগ পাবো? একটু পাবেন। আমি আমি তো আপনাকে কথা আগেও বলেছি, বলতেছি। এখনো বলছি। আপনি আসাদ ভাই, আমি কিন্তু এখানে আমি সবাই কিন্তু সবাই কথা বলতে পারতেছে, আমি কিন্তু কথা বলতে পারতেছি না আসাদ ভাই, জেনুইনলি যে কথা আমি বলতে দেখতেছি, পারতেছি আমি না। দুঃখিত এর জন্য যে ভাই, এখানে যেমন ফারাজ ভাইয়ের স্লট আছে, টাইম স্লট আপনারও সবার আছে, হ্যাঁ, সুতরাং আপনি অপেক্ষা করতে পারেন। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে একটু পানি চা টা খেয়ে আবার একটু ইয়ে করেন। এই যে ইমরান ভাই এতক্ষণ ধরে উনি শুনতেছেন, উনি তো ডিস্টার্ব করতেছেন, আপনি কেন মনে করতেছেন যে আপনার এই বুঝি নবীর কাপড়টা খুলে গেল? এটা কেন মনে করতেছেন? যে জিনিস অলরেডি খোলা, এই জিনিস নিয়ে আর তাড়াহুড়ো করেন না, দাঁড়ান, শান্ত হন। জি ফারাজ ভাই। আচ্ছা, ফর এক্সাম্পল, যখন আমরা মুমিনদের সাথে কথা বলার সময় জিজ্ঞেস করি যে যদি আল্লাহ সর্বশক্তিমান হন, তিনি কি এমন একটা পাথর উঠাইতে পারবেন যেটা তিনি পাথর বানাইতে পারবেন যেটা তিনি নিজে উঠাইতে পারবেন না? এখন এই যে মুমিনরা যদি কথাটা বুঝে না, হ্যাঁ, তো এদের রেসপন্স কি হয়? ভাই আপনি তো আগে বইলাই দিচ্ছেন ভাই আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তো সবই করতে পারবো। এই যে যদি শব্দটা করে না, হ্যাঁ, আমরা কথা বলার সময় সবসময় একেবারে যে পুরাপুরি একেবারে সলিড ফর্ম ব্যবহার করে জিনিস না। আমরা কি করতেছি, লাইভে কথা বলতেছি অন দ্য টপ অফ আওয়ার হেড, যে শব্দটা আসতেছে, আমরা সেভাবে কথা বলতেছি। যখন আমার কোনো কথার মধ্যে আপনার কোনো একটা থাকবে, কনফিউশন থাকবে, আপনি আমার জিজ্ঞেস করুন, আমি কথাটাকে কি করে দিব, আরো সলিড করে দিব, যে কথাটা আমি এইটা বলতে এইটা বুঝাইছি। বাট আমি যদি আমার কথাটাকে সলিড করে দিই, আপনি আগেরবার ভুল বলছেন, এইগুলো ভাই মেলোড্রামা না করে বয়স হয়েছে, একটু মানে অ্যাডাল্টের মতো ব্যবহার করা শিখেন, যে কিভাবে অ্যাডাল্টের মতো ব্যবহার করতে হয়। মাসুদ ভাই বলে নাই যে সে আপনার আপনার এই শিশুর সাথে সহবতকারী নবীর যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডকে সে অলরেডি মানে একেবারে ধারণ করে ওরা আমি বিশ্বাসী মুমিন হিসাবে দেখাইতেছি যে ইসলামের কেন আছে এই হিসাবে বলে কোন একটা আর্গুমেন্ট মেক করে না যে আপনি তারা সেলফ রিপিটিং ফ্যালাসি বলবেন। এইগুলা ভাই স্টুপিডিটি, দয়া করে মানে সবাইকে শেখাতে যায় না, যেখানে যেখানে চলে সেখানে করেন, সবার সাথে এইগুলো করে না, একেবারে ওয়েস্ট অফ টাইম। হ্যাঁ, এগুলা করলে শুধু নিজের মান সম্মানটা নষ্ট করবে না, এবং আচ্ছা, পাবলিকলি এসে নিজের মান সম্মান নষ্ট করে। আমি মাসুদ ভাইয়ের কাছে যাব, মাসুদ ভাইয়ের কাছে আসছে ভাই। আমি আবারও বলছি ভাই, যে জিনিস খোলা ওই জিনিস আপনি আটকাইতে মানে কেন ভাবতেছেন আপনার নবীর লুঙ্গিকে খুলে ফেলছে? আপনি শান্ত থাকেন। নাম শান্ত, আসলে আপনার নাম শান্ত। মাসুদ ভাই আপনি যদি একটু, আপনি কয়েকবার কথা বলতে চাইছিলেন। আমি খুব সংক্ষেপে শেষ করছি, কারণ শান্ত ভাই অনেকটা অধৈর্য হয়ে পড়েছেন। ওনাকে আমরা এতজন কথা বলছি, নিশ্চয়ই তার কথা বলার সুযোগ আছে, উনি অনেক কথা বলেছেন। শান্ত ভাই, আপনার সৌজন্যে আমি খুব সংক্ষেপে যাচ্ছি। আপনি আস্তিকতা নাস্তিকতার বিতর্কে যাবেন না এখন, কারণ কি আপনি যখন শুরু করেছিলেন তখন আপনি প্রশ্ন করেছিলেন যে আমরা ইসলামের যে সমালোচনা করি সেটার স্ট্যান্ডার্ডের ভিত্তি কি। এই জায়গাটা শেষ না হওয়া পর্যন্ত আপনি আস্তিক নাস্তিক কিংবা গরু ছাগল কিংবা হাঁস মুরগির পয়েন্টে যাবেন না, একটাই এখানেই থাকবেন। এবং আমি আপনাকে বলেছি যে স্ট্যান্ডার্ডকে আপনি ফলো করেন সেই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি ইসলামকে খারিজ করে দিচ্ছি, অর্থাৎ আপনাকে আমি স্ববিরোধী বলছি, কারণ আপনি নিজে একটা স্ট্যান্ডার্ডকে মেনে চলেন, অথচ আপনি যে ধর্মটাকে বিশ্বাস করেন সেই ধর্মটার স্ট্যান্ডার্ড আপনার স্ট্যান্ডার্ডের সাথে মেলে না। এখন আপনি আমাকে স্ট্যান্ডার্ড নিয়ে কোয়েশ্চেন করেছেন, এটা আমি বলেছি, এবং আমি আপনাকে বলবো আপনি টপিকের মধ্যে থাকবেন যেটা দিয়ে শুরু করেছেন। আপনাকে আবারও বলছি, আপনি চাইলে আমাকে আপনার স্ট্যান্ডার্ড নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন, আমি আপনার স্ট্যান্ডার্ড জানি, এটাও বলে দিচ্ছি, আমি আপনার স্ট্যান্ডার্ড জানি। আপনার স্ট্যান্ডার্ডের সাথে ইসলাম যায় না, আমার স্ট্যান্ডার্ড তো যাই না ভাই। কিন্তু আপনার স্ট্যান্ডার্ডের সাথেও ইসলাম যায় না। ইসলাম এত খারাপ যে আপনার স্ট্যান্ডার্ড তার চেয়ে অনেক ভালো, অর্থাৎ আপনি ইসলামের চেয়ে বা মুসলমানদের চেয়ে না, কিন্তু ইসলামের চেয়ে এবং মোহাম্মদের চেয়ে আপনি অনেক ভালো। আপনার স্ট্যান্ডার্ডটা আমার স্ট্যান্ডার্ডের চেয়ে ভালো না, আমার চেয়ে খারাপ, কিন্তু বলছি যে মোহাম্মদের যে স্ট্যান্ডার্ড বা ইসলামের যে স্ট্যান্ডার্ড তার চেয়ে আপনার স্ট্যান্ডার্ড ভালো, এবং আপনার স্ট্যান্ডার্ড আমি জানি।
এবং আগে আমি আরো 2-3 বার আপনাকে কোয়েশ্চেন করেছি যে আপনার স্ট্যান্ডার্ড আমি মাসুদ কিভাবে জানলাম, সেটা নিয়ে আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারেন, সেটা আপনি করেননি। আবার আপনাকে স্মরণ করিয়ে দিলাম, বলুন ভাই। আচ্ছা, আমি এখন বলি তাহলে, একেবারে শুরুতে যেখানে ছিলাম সেখানে যাই আবার। আচ্ছা মুফতি ইমরান বিন বাশির, আপনাকে প্রশ্ন করতেছি, আবারও প্রশ্ন করতেছি। আপনি যদি অ্যান্সারটা করেন আমি আসলে বেশি খুশি হব, যেহেতু মূলত আপনার কারণে মূলত আমি এখানে আসছি। দেখেন, আমি আপনার সেই লাইভটা আগেও বলেছি যে আপনার লাইভটা আমি দেখেছি। এখন আপনি ধরেন আপনি ইসলাম ধর্মের অনেক ভুল পাইলেন, ওকে ফাইন। ইসলাম ধর্মের ভুল পাওয়ার মানে তো এই না যে ইসলাম ধর্মের বিপরীত কোনো মতাদর্শ সঠিক হয়ে গেছে। আমি কি সঠিক বলছি মুফতি ইমরান বিন বাশির ভাই? হ্যাঁ, আপনি প্রশ্নটা বলুন। করেন। আমি এটা বলিনি শেষ করেন। কখনো। না, তাহলে আপনি এখন যে পজিশনে আছেন, অর্থাৎ আপনি যেই গ্রাউন্ড থেকে আপনি ক্রিটিক করতেছেন, তা সেটা তো সঠিক, আপনি সঠিক বলে তো আপনি সেটাকে ক্রিটিক করতেছেন। সেটা যদি ভুল হতো আপনি তো সেটা সেই গ্রাউন্ডের আলোকে আপনি আর ইসলামকে ক্রিটিক করতেন না। তাহলে ইসলামের ভুল প্রমাণ, ইসলামের ভুল হওয়া মানে যেহেতু আপনার পজিশন সঠিক হওয়া না, তো আপনার পজিশনটা কিভাবে সঠিক হয়, আপনার পজিশনের পক্ষে জাস্টিফিকেশন কি, আমি সেটা চাচ্ছি আপনার থেকে। আমি কি সেটা পাবো? আচ্ছা, আমি বুঝতে পারছি। আমার পজিশন মনে করুন আমি আপনাকে এখন জানাচ্ছি না। ঠিক আছে? কথা চেঞ্জ হচ্ছে। দেখেন, আমার পজিশন নিয়ে আপনার ভাবার দরকার নেই। আমি শুধু বলছি ইমরান বাশির ভাই জি। হ্যাঁ, আমার পজিশন ধরুন আমি সাইলেন্ট। আমি পরে জানাবো আপনাকে, কিংবা জানাতেই চাই না। কিন্তু আমি যতটুকু বুঝতে পারি, হ্যাঁ, আপনি নিজেকে ডিফেন্ড করতে পারতেছেন না। আপনার নিজের আমি পজিশনকে ওই জাস্টিফাই করতে পারতেছেন না। না, ওই বিষয়ে যাচ্ছি না। আমি তো প্রথমেই বলেছি। বেয়াদবি করতেছেন, দেখেন ফারাজুল বেয়াদবি আপনি করতেছেন ভাই। তো আপনি যখন প্রশ্ন ভাই একটু আমি আগে বারবার বলছি ভাই, ফাতরামি করেন না। আচ্ছা, আপনি যত ফাতরামি করবেন আপনার মোহাম্মদ রে তত আমরা এই ধরনের এই যে দেখেন গালাগালি করলে আপনার চরিত্র সবার সামনে ফাঁস হবে। আপনি কি করেন? ভাই আমি তো গালাগালি বলিনি, আপনি কেন ভাই মোহাম্মদের লেভেলে নামবেন না, ডোন্ট ওয়ারি। ফারাজ ভাই একটু শুনেন। এই যে আমার মুখের কথা আপনি বলে দেন, আপনি যত এরকম ফাতরামি করবেন, মোহাম্মদের সমালোচনা আমি বলতে গেছি আপনি গালাগালি বলে দিচ্ছেন, কারণ আপনি এটা এনজয় করেন মোহাম্মদের গালি দিলে, মানে আপনার কি এটা নেশা? আপনি তো ওনারে প্রশ্ন করছেন, ওনার প্রশ্ন শেষ করতে দেন, মাঝখানে হাত ঢুকান কেন? আমি ফাতরামি করতে মানা করছি। আসাদ ভাই আমাকে একটা মিনিট দেন, এই সাজাদুল কয়েক সেকেন্ড দেন, 1 মিনিটও না, আমাকে কিছু অল্প সামান্য সময় দেন। দেখুন, আপনি কিন্তু মুফতি ইমরান বিন বশিরকে জিজ্ঞাসা করেন ইসলামকে সে ক্রিটিক করছে কিসের ভিত্তিতে। মুফতি ইমরান কিন্তু শুরুতেই আপনার প্রশ্নের জবাবে বলে দিয়েছিল সে কিন্তু একজন জানতে চায়, সে কিন্তু ইসলামের ক্রিটিক করছে, ব্যাপারটা সেরকম না, সে ইসলাম নিয়ে জানতে চায়। এবং সে কিন্তু বারবার আমাদের সাথে যত কথা বলেছে যে হুজুরদেরকে বলেছে আমাকে একটু বোঝান, আমি বুঝতে চাই, আমি ইসলামকে জানতে চাই। সুতরাং যে ব্যক্তি কোনো একটা কনক্লুশনে পৌঁছে যায়নি, সেই ব্যক্তি সম্পর্কে আপনি কোনো ডিসিশন দিতে পারেন না। এবার আপনি যদি আমাকে বলেন আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, এ কথার চেয়ে বড় সত্য হচ্ছে আমি ইসলামের সমালোচক। আপনি এবং আমি আপনাকে বলেছি আমি ইসলামের সমালোচনা করি কিসের কোন গ্রাউন্ডে, সেই গ্রাউন্ড বলেছি আপনার স্ট্যান্ডার্ডে আমি বলেছি। আপনি আমাকে এখনো পর্যন্ত কিন্তু চ্যালেঞ্জ করেননি। কিন্তু মুফতি ইমরান হচ্ছে এমন মানুষ যে এখনো পর্যন্ত জানতে চায়, সে কিন্তু এখন ইসলামের সমালোচকও না, ইসলামে বিশ্বাসীও না, অবিশ্বাসীও না, মানে টোটাল বিষয় সে জানতে চায়। সুতরাং তাকে আপনি কোনো একটা ফর্মের মধ্যে ফেলতে পারবেন না, কিন্তু আমাকে ফর্মের মধ্যে ফেলেন। ভাইয়া আমি আমার মতো করে বলি, আমি বুঝতে পারছি উনি আমাকে, দেখুন আমি মাদ্রাসা পড়ুয়া একজন মানুষ, আমি ইসলাম ছাড়া তেমন কিছু বুঝি না। এই স্ট্যান্ডার্ড মিস্ট্যান্ডার্ড ওই কি যেন বললেন, এগুলো নবীও বুঝতো না, আমিও বুঝি না আসলে, এগুলো ইসলামে নাই এই শব্দগুলো। ঠিক আছে, এখন এইটা যদি আমি না বুঝি, আপনি মনে করবেন যে আমাকে হারিয়ে ফেলেন, নবীও হেরে গেছে, নবী এগুলো বুঝতো না। নবী এত জ্ঞানী ছিল নাকি? নবীকে ধরার জন্য, নবীর ভাওতাবাজি ধরার জন্য জাস্ট এইটুকু আইকিউ লাগে, এইটুকু। আমি আপনাকে বলি, স্ট্যান্ডার্ডের কথা যদি বলি, এখন আপনার থেকে আমি শুনলাম শব্দটা, আমি এত বছর 20 বছর ধরে পড়াশোনা করেছি, ইসলামে কোথাও ওই শব্দটা পাইনি। নবী এটা জানে না, সাহাবা এটা জানে না, আমাদের হুজুরও জানে না। এটা দিয়ে আমাকে হারাবার চেষ্টা করছেন, বুঝতে পারছি। তো আমাকে হারালেই তো আর ইসলাম বিজয়ী হয়ে যাবে না, কারণ কোনো বিষয় আমি বুঝতে নাও পারি, আপনাকে যুক্তিতে হারাতে নাও পারি, এটা আমার ব্যর্থতা হতে পারে। আসিম মহিউদ্দিন ভাই কিন্তু অলরেডি আপনাকে বুঝিয়ে দিয়েছে, তারপর যদি আপনার মাথায় না ঢুকে আমার কিছু করার নাই। তারপর আমি আপনাকে বলছি, আমি বাংলাদেশে থেকে অনেক ভিডিও বানিয়েছি। দেখুন, যারা ইসলামটাকে মানছে, বিশ্বাস করছে, তাদের কিছু সাক্ষাৎকার নিয়েছি। আমি বলেছি তাদের কেমন করে প্রশ্ন করেছি, দেখুন গণহত্যা কি কোনোভাবে সাপোর্ট করা যায়? উনি বললেন যে না, গণহত্যা কোনো কিছুতে আমি সাপোর্ট করি না। আমি বললাম কোনো একজন মানুষ যদি গণহত্যা করে, সে কি ভালো মানুষ হতে পারে? বলল যে না। তার মানে এটা যেই মুমিনরা বিশ্বাস করছে নবীকে,
তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি প্রশ্ন করেছি, তারা বলছে যে না, নবী মানে উনি ভালো মানুষ হতে পারে না। তো যিনি ভালো মানুষই হতে পারে না, তিনি নবী হন কিভাবে? এখন আপনি যদি বলেন কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি ইসলামকে ইয়ে করছি, আমি বলবো যে মুমিন, যত মুমিন আছে, আমি যতজন মানুষের মুমিনের আমি সাক্ষাৎকার নিয়েছি, প্রত্যেকেই এই কথা বলেছে, এবং আমি আশাবাদী প্রত্যেকটা মানুষই, যার ন্যূনতম বিবেক আছে, মানবতা আছে, নৈতিকতা আছে, যে মানুষ, সে এই একই কথা বলবে। এখন তাহলে কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী ইসলাম মিথ্যা প্রমাণিত হয় আপনি বলুন? মানে মুমিনদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ইসলামটা নবী সত্য হতে পারে না। জাস্ট এটুকুই। আমি তো ওটাই বলছি যে আমি তো ওটাই বলছি। আচ্ছা মাসুদ ভাই, আপনার কাছে আসছি। মাসুদ ভাই আপনার কাছে আসছি। একটু মানে ওনার কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, যে বলেন তো ভাই। জি শান্ত ভাই। মুফতি ইমরান বিন বাশির ভাই, দেখেন, আপনাকে যখন প্রথমে প্রশ্ন করছিলাম, আমি তখন সম্ভব আপনি ইসলামকে অ্যাটাক করেছেন, তখন কিন্তু আপনার সবাই বলছেন না উনি অ্যাটাক করে নাই। পরে আমি অ্যাটাক শব্দটাকে উজ্জ্ব করে আমি বলছিলাম যে আপনি ক্রিটিক করতেছেন, তখন কিন্তু আপনি আমার সাথে সম্মত হয়েছেন। ইভেন আপনারা সবাই এখানে সম্মত হয়েছেন, কিন্তু এখন একটু আগে মুফতি মাসুদ বলতেছে যে আপনি নাকি ক্রিটিকও করেন নাই। সো কিভাবে আপনাদের বয়ানগুলো বিবর্তিত হয় আপনাকে দেখতে, সেটা কি বুঝতে পেরেছেন? না এরকম একমত হওয়া হয় না। শুনেন, আমি একটু মাসুদ বারবার একজনের কথা বলছে, আমি চুপ থাকছি। এই ভদ্রতা বোধের কারণে আপনি আমাকে বলছেন কি আমি একবারও স্বীকার করিনি। আমি জাস্ট আপনাকে একটু সম্মান দিয়েছি। বারবার বলছেন বকেই যাচ্ছেন। আমি আসলে অনেক সময় হয়ে গেছে। না একটু আমি চুপ ছিলাম, আমি কথা বলতে চাইনি। ইমরান তখন কথা বলছিল। হ্যাঁ ইমরান, তুমি একটু আমাকে একটু জবাব দিতে দাও। শান্ত, আমি যেটা বললাম যে মুফতি ইমরান বারবার সত্যকে জানতে চেয়েছে, বারবার হুজুরের কাছে বসতে চেয়েছে, এবং সে কোনো ডিসিশনে পৌঁছে যায়নি। আপনি আমার এই কথাটুকু কি মিথ্যা প্রমাণ করতে পারবেন? না, এটা তো উনি বলে নাই ভাই, এটা তো আপনি বলছেন। আমি বারবার বলে আসছি। উনি বলেছে, এটা আমার আগের লাইভে বলেছি। ইমরানের গতকালকের লাইভ দেখবেন, আমি বলি ইমরানের গতকালকের লাইভ দেখবেন, গত পরশুর লাইভ দেখবেন, আজকের লাইভটা আপনি আবার দেখবেন। আচ্ছা, তাহলে এই পজিশন নিয়ে একটা প্রশ্ন করি তাহলে। তাহলে আপনি সত্য জানতে চাচ্ছেন, আপনি কোনো পজিশন গ্রহণ করেন নাই। সো আপনি সত্য যদি জানতে চাচ্ছেন, কিসের মাধ্যমে সত্য জানতে চাচ্ছেন আপনি? ভাই আমার মাসুদ ভাই আপনার প্রশ্নটা নেওয়া হবে না। আপনার এই প্রশ্নটা নেওয়া হবে না, এই জন্য আমি আপনাকে একটা জবাব দিচ্ছি। সত্য জানার টুলস কি? আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি গণহত্যার সাপোর্ট করেন কিনা? একটা উদাহরণ দিচ্ছি। আপনাকে টুলস জিজ্ঞেস করছি ভাই। হ্যাঁ, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাকে আপনার জবাব দেওয়ার জন্য আপনাকে প্রশ্ন করেছি। মাসুদ ভাই একটু ইমরান ভাই বলুক। হ্যাঁ, একটু মাসুদ ভাই প্লিজ, আপনার কাছে যাচ্ছি। জি জি, আপনি মনে করুন আমার বিবেক, আমি আপনার স্ট্যান্ডার্ড দিকে যাচ্ছি। বিবেক তার মানে আপনার টুলস বিবেক, রাইট? না উনি বলেন নাই তো, একটু দাঁড়ান। বলছি তো, হ্যাঁ এখন হ্যাঁ বলছে। এই যে মনে করুন, এক মিনিট ধরে নিন আমার একটা বিবেক আছে, আমার বিবেক বলছে। ইমরান ভাই, আপনার টুলস হচ্ছে আপনার বিবেক, রাইট? শান্ত ভাই শুনেন, আপনি সত্য যাচাই করবেন, রাইট? শান্ত ভাই আপনারা ফাতরামি করতে মানা করছেন। না একটু ভাই আমাকে একটু মডারেট করতে দেন। শান্ত ভাই, আমি কথা বলতে আসলে আপনি মডারেট করতে হয় ভাই, করেন, ঠিক আছে? ভাই ফাতরামি করতে মানা করছেন আপনারে, কয়বার মানা করছি বলেন তো? আমি কথা বলতে দিচ্ছেন না। মানে কি এটা কি মরুদ ডাকাতের উম্মতের স্ট্যান্ডার্ড? থামেন, আপনাকে এখন মিউট করলাম। হ্যাঁ, বেয়াদবি করবেন না, ফাতরামি করবেন না। তার মুখের কথা আপনি কেড়ে নিচ্ছেন বারবার, এই জন্য আমি আপনাকে থামাইছি। আপনি বারবার যখন মাসুদ ভাইও মাঝখানে কথা বলছিলেন, আমি মাসুদ ভাইকে থামাইছি। কেন বারবার আপনি আপনার এই যে যেটা একটা এই মোহাম্মদ এই ছেঁচড়ামিগুলোই করছে, সে সবাইকে আক্রমণ করছে, যখন তারে কেউ দাঁত ভাঙিয়ে দিয়েছে কান্নাকাটি শুরু করছে। এই ছেঁচড়ামি মোহাম্মদের, এটা আপনার মসজিদ না মাদ্রাসা না, বারবার বুঝাইছি। এরপরে যদি ফাতরামি করেন আপনাকে মিউট করব। শুনবেন, উনি কথা শেষ করবেন, সেন্টেন্স শেষ করবেন, তারপরে আপনি আমাকে বলবেন যে আপনার স্লটে যে আপনি বলবেন। ওনার কথা আপনি কেড়ে নিচ্ছেন, মাঝখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছেন। আবারও বলি, এটা মসজিদ না, এটা মাদ্রাসা না, এটা ফাতরামির জায়গা না, এবং আপনার ওই কল্লা ফেলে দেওয়ার চায়ের দোকানও না। সুতরাং এইখানে ফাতরামি করেন না। জি, আমি আসিফ ভাইয়ের কাছে যাবো। ইমরান ভাই, ভাই আবার ফাতরামি করেন। আপনি এখন কি আলোচনাটা কন্টিনিউ করতে দিবেন না দিবেন না? আমি অবশ্যই আপনি কন্টিনিউ করবেন, কিন্তু আপনি আমি একটু মুক্তি ভাষা শেষ করি। আচ্ছা 5টা মিনিট সময় দেন আমাকে, 5টা মিনিট। ভাই আপনারা বলছি যে এটা 1 to 1, আপনি একটু আমার সাথে কথা বলবেন। শান্ত, বলছি শান্ত, আপনি কি একটু আমার সাথে কথা বলবেন? শান্ত, আপনি কি একটু আমার সাথে কথা শেষ করে আসি? না বলছি শান্ত, আমি আসতেছি। মাসুদ ভাই একটু আমার শান্ত, সবাই একটু শান্ত হন একটু প্লিজ। দেখেন,
শান্ত ভাই, আপনি ওনাকে একটা প্রশ্ন করছেন না? তো সেই জি। প্রশ্নটার উত্তরটা নিতেছে এত অধৈর্য কেন? হ্যাঁ, উনি দিক উত্তরটা ঠিক আছে। তো এত 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 অধৈর্য কেন আপনি বলেন আমারে? না, উনি ভাই আমি অধৈর্য নাই, আবার কারণ উনি উত্তর না দিয়ে আপনারা দিচ্ছেন উত্তর। এই কারণে আমি কথা বলছি আমি তো মাঝখানে। নাহলে উত্তর আমি দিচ্ছি না। বলতাম, আমি তো আপনার ভাই কথা একটু বলি না তো ভাই। ভাই আপনার নামটা ৩ বার পড়েন তো। নামের শেষের ভাই অংশটা ৩ বার প্লিজ পড়েন। উনাকে অ্যানসারটা দিতে দেন প্লিজ। আপনার নামের শেষের অংশটা ৩ বার পড়েন আপনি, পড়েন। প্লিজ উনাকে অ্যানসারটা দিতে দেন আপনি। বলি একটা করেন আরেকটা। শান্ত হন। বাংলা তো বুঝেন না, আমি হ্যাঁ, আমি বলি শান্ত তাও হইছি বুঝেন না। ভাই। উনাকে মুফতি ভাইকে বলেন আপনি উনার শান্ত আমার হইছেন কথা সেটা আছে। বলতে হবে না, আপনি শান্ত হন। হ্যাঁ, আপনি শান্ত হন। এখন বলেন আবার মুফতি ভাইকে অ্যানসারটা দিতে বলেন। ভাই ভাই মুফতি ভাইকে অ্যানসারটা দিতে বলেন প্লিজ। মুমিনের দিতে তো আপনি অবস্থা। দিতেছেন না। মুফতি আপনারা মিউট করলাম। জি, জি, ইমরান ভাই তোতা পাখির মতো আমি ভাই, শুধু শুনে আর রিপিট করে, মাঝখানে কিছু যায় না। মনে হয় আমি বারবার বলছি ভাই, আমি ইসলাম বুঝতে চাই। ঠিক আছে? আমার একটা বিবেক আছে। ইসলাম, মনে করুন আমি ইসলামের একজন ছাত্র ছিলাম, হ্যাঁ? ইসলামের মধ্যে পরস্পর বিপরীত জিনিসগুলো পেয়েছি আমি। এখন যেকোনো স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে, মনে করুন এটা ঠিক না। এই ইসলামের স্ট্যান্ডার্ডটা ঠিক না। এই আসিফ ভাই এটা বুঝিয়ে দিলেন এর চাইতে খুব ভালো করে বোঝালেন। ওই একই ব্যাপার হয়তো আমি বলতে ভাই চাইছি। আপনি কি ইমরান ভাই, আপনি কি বিবেক জি, বলতে যুক্তি তথ্য প্রমাণের কথা বলছেন, নাকি জি। ফিলিংস এর কথা বলছেন? আপনি কি বিবেক বলতে যুক্তি তথ্য প্রমাণের কথা বলছেন, না ফিলিংস এর কথা হ্যাঁ, বলছেন? যুক্তি, তথ্য, প্রমাণ। এবং যুক্তি একটা তথ্য যাচাই প্রমাণের কথা। প্রক্রিয়া থাকতে হবে, তাই না? যাচাই প্রক্রিয়া জি, থাকতে জি, হবে। যাচাই প্রক্রিয়া। আমি আচ্ছা আমি কিন্তু খুব সহজ উত্তর দিয়েছি। আমি বলেছি যে সাজ্জাতুল মাওলা শান্ত যে ব্যক্তিটা আছে, তার স্ট্যান্ডার্ড কিংবা তার বিবেক অনুযায়ী ইসলাম ধর্ম প্রত্যাখ্যান করা যাবে। আমারও না। মানে শান্তর যে স্ট্যান্ডার্ড, শান্তর যে বিবেক, সেই বিবেক অনুযায়ী ইসলাম ধর্ম প্রত্যাখ্যাত। আমি ইসলামের সমালোচক, আমার অবস্থান আছে। ভাই এই মাসুদ ভাই, বিষয়টা নিয়ে উনি আপনি কিন্তু তাকে কখনো যত রিকোয়েস্টই করেন, সে ইসলাম নিয়ে একটা কথাও বলবে না ভাই। তাকে ধরেন তার নবীকে যদি উল্টা করে আচ্ছা বাঁধেন কোথাও, ফারাজ ভাই, এরপরেও সে ইসলাম নিয়ে একটা কথা বলবে না। জি। আচ্ছা কিন্তু আসাদ ভাই, সেটা আমি আমি জি। আমি কি ওনার স্ট্যান্ডার্ডটা সম্পর্কে দু একটা প্রশ্ন ওনাকে করতে পারি? উনি যেহেতু মুফতি ইমরান ভাইয়ের স্ট্যান্ডার্ড কি এটা বারবার জিজ্ঞেস করছেন। না, না উনি আমি ইমরান ভাই, ইমরান ভাইয়ের কথা এক এখনো ক্লিয়ার সেকেন্ড, হয়নি। আমি কথা বলছি। মাঝখানে কথা বলতে আমি মাঝখানে কথা বলছেন কেন? আমি কথা বলছি না? আসাদ ভাই, আমি ওনাকে জি, কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে উনি যেহেতু মুফতি ইমরান ভাইকে ওনার স্ট্যান্ডার্ড কি যেটা জিজ্ঞেস করেছে, মুফতি ইমরান ভাই বারবার বলেছেন যে ওনার আপাতত কোনো পজিশন নাই, উনি আপাতত কোনো পজিশন হোল্ড করছেন না, উনি এখনো জানার চেষ্টা করছেন যে এই ধরনের কন্ট্রাডিকশন গুলা ইসলামের ভিতরে কেন আছে, বা এই ধরনের বর্বরতা গুলা ইসলামের ভিতরে কেন আছে। উনি আবারও ফেরত যেতে ইচ্ছুক, আবারও ফেরত যেতে রাজি ইসলামের ভিতরে, যদি উনি সন্তোষজনক কিছু উত্তর পান। ওনার আগের ভিডিওটা দেখে আমার এটাই মনে হয়েছে, ওনাকে যদি কেউ জি, সন্তোষজনক উত্তর দিতে পারে এবং ওনাকে বুঝাই দিতে পারে যুক্তি দিয়ে যে এই জিনিসগুলো আসলে এইরকম, আসলে নবী এত খারাপ ছিল না, এত লম্পট ছিল না, এটা যদি ওনাকে বুঝাই দিতে পারে, তাহলে উনি আবার ফেরত যেতে যে কোনো সময় রাজি। নাকি ইমরান ভাই, আপনি কি ভুল বলছি? জি, জি। হ্যাঁ, একদম ঠিক। না, ঠিক তো আছে। উনি কিন্তু মুফতি ইমরান ভাই ওনার স্ট্যান্ডার্ডটা খুব পরিষ্কারভাবে বলেছেন। এখন আমি যেটা চাচ্ছি যে ওনার স্ট্যান্ডার্ডটা, এই যে সাজ্জাদুল মাওলা শান্ত, ওনার স্ট্যান্ডার্ডটা ওনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই। যেমন ধরেন একটা প্রশ্ন হচ্ছে যে মুহাম্মদের প্রাথমিক জীবনে আমরা জানি যে মুহাম্মদ মক্কার যে মূর্তিগুলা, সেই মূর্তিগুলাকে নিয়ে কটূক্তি করত। লাত, মানাত, উজ্জা, হুবাল, এই ধরনের মূর্তিগুলাকে নিয়ে অবমাননা করত, কটূক্তি করত, নিন্দামূলক কথাবার্তা বলতো। এগুলার কোনো ক্ষমতা নাই। নানা ধরনের কথাবার্তা বলে বেড়াতো, যেই কারণে মক্কার কুরাইশরা তার উপরে ক্ষিপ্ত হয়েছিল। এখন মুহাম্মদ যখন পরবর্তীতে ক্ষমতাপ্রাপ্ত হলো, তখন সে এই আইন জারি করলো, কেউ মুহাম্মদের কোনো সমালোচনাও করতে পারবে না। এবং ইমাম শাফির একটা বক্তব্য আছে, কেউ যদি মুহাম্মদের একটা জামার বোতাম ময়লা ছিল, এটাও যদি কেউ বলে, তাহলে সাথে সাথে তাকে কোনো তওবা নাই, কিচ্ছু নাই, সাথে সাথে ইনস্ট্যান্ট তাকে জবাই করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। যে কোনো একজন মানুষও তাকে মেরে ফেলতে পারে, আবার আইনের মাধ্যমেও তাকে মারা যাবে। আবার যে কোনো মানুষ, যে কোনো মুসলিম নাগরিক যে কোনো চাপাতি নিয়ে তাকে মেরে ফেলতে পারবে। এটার কোনো রক্তমূল্য হবে না। আমি সেই হাদিসগুলো বের করব, সেই রেফারেন্স গুলো বের করব। ওনাকে আমার জিজ্ঞাসা যে ওনার স্ট্যান্ডার্ডটা কি, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ওনার স্ট্যান্ডার্ডে হ্যাঁ, এই যে হিপোক্রেসিটা, একই সাথে মোহাম্মদ নিজে অন্যান্য দেবদেবী, অন্যান্য ধর্ম, অন্যান্য ধর্মের মানুষদেরকে নানাভাবে কটূক্তি করেছে, নানাভাবে নিন্দা করেছে, নানাভাবে খারাপ খারাপ কথা বলেছে, তাদেরকে নিকৃষ্টতম জীব বলেছে, অমুসলিমদেরকে। আবার
কেউ যদি তাকে কেউ সমালোচনা করে, একটা জামার বুতামও যদি কেউ সমালোচনা করে, ময়লা ছিল এটা যদি বলে, তাহলে তাকে নাকি সাথে সাথে মাথা কেটে ফেলতে হবে। এইটা কোন স্ট্যান্ডার্ডে, পৃথিবীর কোন এমন স্ট্যান্ডার্ড আছে এই ধরনের একটা জিনিস যৌক্তিক বলে আমাদের কাছে মনে হবে? উনি তাইলে আসিফ ভাই, আমাদের আমি সাথে একটু আপনার সাথে অ্যাড করে দিই। আসিফ ভাই, একটা লাইন অ্যাড করে দিই। হ্যাঁ, হ্যাঁ বলেন। এই যে আমরা যে ইসলামের প্রাথমিক সূচনা যেটাতে আর কি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, আমি জানি এটা শান্ত সাহেবের এটা হচ্ছে ফেভারিট একটা কোশ্চেন। প্রাথমিক যে সূচনা শুরু করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। এই যে ইলাহা নেই, আল্লাহ ছাড়া আর যে কোনো ইলাহা নাই, এই যে নাই আর কোনো গড নাই, এই গডটা যে এই পজিটিভ ক্লেমটাকে সে কোন স্ট্যান্ডার্ডে যাচাই করে দেখলো যে এটা একটা সঠিক ক্লেম এবং এটা বইলেই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এই ক্লেমটা একটা সঠিক ক্লেম, সেটা কোন স্ট্যান্ডার্ডে যাচাই করে দেখলো? আপনার সাথে আমি একটা জাস্ট কোশ্চেন অ্যাড করে দিলাম আসিফ ভাই।